এই লোকটার সাথে আমি সংসার করতে চাচ্ছি না, আমার একে ভালো লাগে না এখন। আমি যদি ইচ্ছে করি না ডার্লিং, তোমার পা থেকে মাথা পর্যন্ত এরকম টাকার বান্ডিল দিয়ে একেবারে ঢেকে দিতে পারি। কবে দিবা? তোমার স্বামীর সামনে বসে তুমি বলতেছো তোমার বয়ফ্রেন্ড তোমাকে টাকা দিছে, তার সাথে সারাদিন তুমি ঘোরাফেরা করছো, তার সাথে খাওয়া দাওয়া করছো। সে আসার পর থেকে তুমি আমাকে এদিকে ধরো ওদিকে ধরো, তুমি না আমাকে কি গিফট দিবা? গিফটটা করি। ও, এটা একটা মিস্টেক, আমি তো ভুলেই গিয়েছিলাম। আরে তোমাকে গিফট দেবো না তাকে হয়? শোনো, এখনই দিচ্ছি। আমার জন্য? শুধু তোমার ও জন্য। থ্যাংক ইউ। দেখো সুইট ডার্লিং, এখানে তো সামান্য টাকা। তুমি আমার কথা মতো চললে তুমি এরকম অনেক অনেক টাকার বান্ডিল পাবে। তা আমি জানি তুমি দিবা, তোমার তো অনেক টাকা আছে, এই জন্য তোমার কাছে আসি। শোনো, এই যে তুমি যার ঘর করছো শান্ত, সে কোনো দিন তোমাকে এরকম একটা টাকার বান্ডিল দিতে পারবে না। আর জানো তো, মানি ইজ সুইটার দেন হানি, টাকা কিন্তু মধুর চেয়ে মিষ্টি। ছেড়ে দাও, তার চাইতে মিষ্টি হচ্ছে তুমি। আমি যখন তোমার কাছে আসি তখন সব কিছু ভুলে যাই। আমি যদি ইচ্ছে করি না ডার্লিং, তোমার পা থেকে মাথা পর্যন্ত এরকম টাকার বান্ডিল দিয়ে একেবারে ঢেকে দিতে পারি। কবে দিবা? আরে অস্থির হচ্ছে কেন? দেবো তো, অবশ্যই দেবো। আচ্ছা শোনো শোনো শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, ওদিক দিয়ে আবার শান্ত বাসায় চলে আসবে, তো আমার তার আগে বাসায় ঢুকতে আরে তুমি তো এসেই সারতে পারলে না। আর শোনো, আর একটু থাকো না। না 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 শোনো, দেরি হয়ে যাবে। আর শোনো না, তুমি না বলেছো আর এরকম 4-5টা বান্ডিল দিবা, যখন দিবা ফোন দিও, আমি চলে আসবো। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, শোনো শোনো। আচ্ছা, এভাবে আর কতদিন? তোমাকে তো আমি কাছে চাই, আরো কাছে। আমার যত টাকাই লাগুক, তোমাকে আমি আমার করে পেতে চাই। পেতে তো আমাকে হবেই। বৌমা, বৌমা, ও বৌমা, কি রে বাজার? বৌমারে তো দেখতেছি না। দেখবা কেমনে? তোমার বৌমা কি খাটের উপর বসে আছে? বাড়িতে নাই। কই গেছে? আরে কই গেছে এটা যদি আমার কাছে বলে দিত তাহলে আমি ওখান থেকে খুঁজে আনতাম। তার বউরে একদিন আমি কইছি যে বাড়ির বাইরে গেলে তুমি আমার কাছে কইয়া যাইবা, না কইয়া কই গেছি? এত বড় সাহস কে দিছে? মা, আমি ওর স্বামী, ও তো যাওয়ার সময় একবার আমার কাছে বলার প্রয়োজন বোধ মনে করে নাই, আর তোমার কাছে বলে যাবে না? বৌমা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে। একটা বাড়ির বউ এইভাবে চলতে পারে না। হ্যাঁ, না বলে ওইখানে চলে যায়, না বলে ওইখানে চলে যায়, এটা কি সংসার? এইভাবে চলে না। তোর বউরে একটু ভালো করে বুঝাইস। মা, এই যে তুমি বলতেছো হচ্ছে এই সংসারের বৌমা, আচ্ছা ও নিজের কখনো এই সংসারের বউ মনে করে? আর ওর তো দরকার টাকা, ওই টাকার জন্য না ও সবকিছু করতে পারে। ওর টাকার জন্য কোন একটা মানুষের সাথে পর্যন্ত খারাপ কিছু করতে পারে। আজকে বউ বাড়িতে আসুক, তার সাথে আমার বোঝাপড়া আছে। মা, আজকে তুমি কি বোঝাপড়া করবা? আজকে খালি বাড়িতে আসো, আজকে বাড়িতে আসার পরে আমি ওরা ভালো মতো বুঝামো। আর যদি আমার কথা আজকে না শুনে, দরকার হলে আজকে গায়ে হাত তুলবা। না না, গায়ে হাত তুলিস না। গায়ে হাত তুললে পাড়ার মাসে খারাপ করবো। মা, তোমার বৌমারে পাড়ার মানুষ মনে হয় খুব ভালো কইতাছে। বাড়ির সামনে পাড়ার মানুষ একদম ফুলের তোড়া নিয়ে পড়ে থাকে। শোনো মা, পাড়ার মানুষে চুপ করে রয় নাই, অনেক আজে বাজে কথা কইতাছে, এমন বাজে কথা কইতাছে যেটা আমার পক্ষে সম্ভব না তোমার সামনে কোয়া। আর পাড়ার মানুষ তো পারতাছে না এই বাড়ির সামনে এসে থুতু ফলাইতে। তুমি আজকে আমার যা মন চায় তাই কো, আজকে খালি বাড়িতে আসো। আজকে বাড়িতে আসলে ওর সাথে আমার একটা শেষ বোঝাপড়া হবে। আচ্ছা ঠিক আছে, শেষ বোঝাপড়া পরে করিস। আচ্ছা তুই খাইছিলি কিছু? না। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য খাবার বাড়তেছি, তুই আয়।
আরে ভাই, আমি আমার সংসার নিয়ে এমনিতেই খুব ঝামেলার মধ্যে আছি, আর তার মধ্যে তুই কি শুরু করছিস এগুলা? কথা বুঝোস না ভাই? ভাই আমি তোর সাথে আমি পরে কথা বলতেছি বেটা, রাখ রাখ ফোন রাখ। শান্ত, যাও না, একটু পানি নিয়ে আসো না, গরম লাগছে না বেশি টাইম। মানে কি? এই এই তোমার সমস্যা কি? তুমি সকালে বাড়ি থেকে বের হইছো, এখন রাত 10টার সময় বাড়িতে এসে বলতেছো তোমার গরম লাগতেছে, পানি নিয়ে আসবো? ইসলামি করো। শাউট করবা না, তুমি আমার সাথে তো শাউট করে কথা বলছো কেন? হ্যাঁ, শাউট করবো না মানে? আমি তোমার হাজবেন্ড, আমি তোমার স্বামী, আমি তোমাকে যেটা বলবো তুমি সেটা করবা। স্বামী? কিসের স্বামী? হ্যাঁ, দুইটা জিনিস দিতে পারো না, দুই পয়সার মুরুদ নাই তোমার। দেখো আমি কি দামি দামি ঘড়ি পরি, দামি দামি জিনিস পরি, জীবনে কখনো দিতে পারছো? আর শোনো, টাকার গরম যে তুমি আমাকে বলো, টাকার গরম আমার কোত্থেকে আসছে দেখো, বুঝেছো? টাকাই কথা বলো, বুঝতে পেরেছো? তুমি সব কি বলতেছো? হ্যাঁ? আমি তোমার স্বামী, আমার সাথে তুমি সংসার করবা, আমি যে কটাকা ইনকাম করি আমরা সুন্দর মতো ওই টাকা দিয়ে সংসার করব, আর তুমি টাকার গরম দেখাচ্ছ? একটা টাকাই কি সবকিছু? অবভিয়াসলি টাকাই সব। তুমি কামাও কত? 10,000 টাকা। 10,000 টাকাতে তোমার সংসার চলে? আমার কোনো কিছু মিটাইতে পারো তুমি? একটা আজ পর্যন্ত বিয়ে হওয়া পর্যন্ত একটা দামি শাড়ি দিতে পারো না। হ্যাঁ, আমার 7 আলাদ কিছু তো পূরণ করতে পারছো তুমি? তুমি নিজেই বলো। নিজেরই তো কিছু মিটাইতে পারো না, আমার কি মিটাবা? ভালো মন্দ খেতে পারি না, ভালো রেস্টুরেন্টে যেতে পারি না, আর আমার বয়ফ্রেন্ড দেখো তোমাকে রেখেছে আমি নামে, বুঝতে পেরেছো? তোমার স্বামীর সামনে বসে তুমি বলতেছো তোমার বয়ফ্রেন্ড তোমাকে টাকা দিছে, তার সাথে সারাদিন তুমি ঘোরাফেরা করছো, তার সাথে খাওয়া দাওয়া করছো, তোমাকে একটু লজ্জা করতেছে না? লজ্জা? কিসের লজ্জা? যার টাকা আছে তার কোনো লজ্জা নেই। আর শোনো, তুমি যখন আমাকে কিছুই দিতে পারো না, তোমার মুখে লজ্জাটা মানাচ্ছে না, বুঝছো? যার টাকা আছে তার কাছে সব শোক, লজ্জা বলে কিছু না। ইরা, আমার না খুব খারাপ লাগতেছে জানো, যখন আমি তোমাকে বিয়ে করব তোমাকে আমি বলছিলাম যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা বেশি ভালো না, আমি হয়তো বা সামান্য কিছু টাকা বেতনের একটা চাকরি করব, ওই টাকা দিয়ে আমরা দুজন সংসার করব, আমাদেরকে ওইভাবেই চলতে হবে। তুমি আমাকে কি বলছিলা? তুমি আমাকে বলছিলা শান্ত তুমি কোনো চিন্তা করো না, তুমি কষ্ট করে যা ইনকাম করবা, যে কো টাকা পাবা, আমাদের সংসারটা সুন্দর মতো চলে যাবে। কিন্তু আজকে আজকে তুমি টাকার নেশায় এমন ভাবে পড়ছো, তুমি টাকার নেশায় এমন ভাবে ডুবে গেছো, আজকে কোনটা তোমার স্বামী, কোনটা তোমার সংসার, কোনটা তোমার ঘর, তুমি সবকিছু ভুলে গেছো সামান্য কিছু টাকার বিনিময়ে। হ্যাঁ, আরে নিজেকে তুমি একদম বিক্রি করে দিচ্ছ। আজকের পর থেকে এই ঘর থেকে তুমি একটা সেকেন্ডের জন্য কোথাও যেতে পারবে না। তোমার যদি কোথাও যেতে হয় আমাকে নিয়ে যাবা, কিংবা আমাকে অনুমতি নিয়ে যাবা। কি বললো তুমি? তোমার অনুমতি নিয়ে আমাকে বাইরে যেতে হবে? শোনো, তোমার কোনো কথাই আমি এখন শুনতে রাজি না। আমি এখন টাকার মধ্যে ডুবে গিয়েছি, আমি এখন টাকার নেশায় আছি। আর তোমার কথা আমি আগে কখনো শুনিনি, এখনো শুনবো না। আমার যখন খুশি মন চাই যাবো, আসবো, পার্টি করবো। শান্ত, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দেস? তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, দুই পয়সার মুরুদ নাই বেটা তোর কাছে। কেন তুই আমার গায়ে হাত দিবি? তুই ও আমার ছেলে তো তোমাকে একটা থাপ্পড় দিচ্ছে, অন্য কেউ হলে তোমার হাতটা ভেঙে দিত। সারা দিন রাত ধেই ধেই করে ঘোরো, আবার একটা থাপ্পড় দিচ্ছে, আবার তর্ক করো। অসভ্য মহিলা কোথাকার। শোনো, তোমার আমি সাফ সাফ কথা বলে দিতেছি, আমার ছেলের সাথে যদি সংসার করো তাহলে আমাদের কথা মতো চলবা, আমরা যা বলি তাই শুনতে হবে। শোনো, একটা কথা বলে দিই, আমাকে কেউ জ্ঞান দিতে আসবে না, আর কারো জ্ঞান আমি শুনবো না। শোনো না, দেখলি তোর বোন কত বড় সাহস, এত সাহস পাই কই? দেখছো না কত বড় বেয়াদব, এতক্ষণ তো এরকম বেয়াদবি করছেই। তুমি আসার পরে তোমার সামনে পায়ের উপরে পা তুলে বসেছিল। তুমি যাই বলো মা, এই বেয়াদবি আমি আর সহ্য করবো না। মৌসুমী, কি করতেছো? কি আর করবো, সংসারে টুকিটাকি কিছু কাজ আছে, ওগুলোই করি। ও আচ্ছা, ওই রতনের বউ কি কিস্তির টাকা দিয়ে গেছে বাড়ি? না না, দিয়ে যায়নি। এই মহিলারে নিয়ে আর পারলাম না, সে সকাল থেকে কিস্তির টাকা উঠাইতে মহিলাগুলোকে জ্ঞান 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 করতে করতে আমি তো পাগল হয়ে যাবো। এই রতনের বউ আমার পুরোটা পাগল বানাই ফেলাইবে। আজকে দিয়ে যাওয়ার কথা, টাকাটা এখনো দেয় নাই। এখন তো রতনের বাড়িতে গিয়ে টাকা আনা লাগবে। এখনই না আসলা, এখন আবার যাইবা? কি আর করবো, না যাই কোনো উপায় আছে? চাকরি তো বাঁচানো লাগবে, আর চাকরি যদি না বাঁচে তোমার এত সুন্দর সাজুনি গুজুনি খাওয়া দাওয়া কিভাবে হইবে কত? তোমরা যখন কিস্তি দাও তখন তোমরা দেখে কিস্তি দাও না, যে কে কিস্তি দিতে পারবো আর কে দিতে পারবো না। তোমারে কি কম, যখন কিস্তি আনতে যায় তখন মনে হয় কি জানো, এ মাত্র আসমান থেকে নাইমেছে একদম ফেরেশতা, দুধের দোয়া তুলসী পাতা। তখন মনে হয় জানো আমার সামনের সপ্তাহে টাকাটা ফেরত দিয়ে দেবে। কিন্তু যখন টাকাটা নেওয়া হয়ে যায় তখন আর তাকে বাড়ি পাওয়া যায় না। বাড়ি গেলে আমাকেও দেখলে তারা পালায় পিছনের দুয়ার দেয়া। চাকরি বাঁচাইতে হইলে অনেক কিছু করতে হয়। আমি এখন জায়গা আবার রাইত হয়ে গেলে
রতনের বউরে খুঁজে পাবো না, আমার দেখে কেন আবার পালায়, এই অন্ধকারে তাহের আমি খুঁজে পাবো না। আমি তাহলে যাই, তুমি বাড়ি থাকো। আর কি খবর? খবর তোর ভালো নাই। খবর যদি ভালো থাকতো তাহলে তোর আপনার কাছে আসা লাগতো না। খবর ভালো না? কি সমস্যা কি? তোমাদের সংসারে কোনো ঝামেলা হয়েছে? ভাইজান, সংসারের কথা জিজ্ঞেস করতেছেন? আরে আমার সংসারে যে এত অশান্তি, এত ঝামেলা, এত কিছুর পরেও যে আমি এখনো বাইচে আছি, ওই সংসার নিয়ে পড়ে রয়েছি, এটাই তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আচ্ছা ভাই, এত হেয়ালি না করে কি হয়েছে একটু খুইলা কো আমারে। ভাইজান, আপনি তো আপনার বোনরে খুব ভালো করেই জানেন, খুব ভালো করে চিনেন। এই সংসারটা ঠিক মতো করার লেগে আমি ওরে যে কতভাবে বুঝাইছি, না কে কার কথা শুনে। তার এত পরিমাণ টাকার লোভ, টাকার জন্য দিন নাই রাত নাই, কখন কোথায় যায়। আমি যদি তারা জিজ্ঞেস করি, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আশেপাশে প্রতিবেশী মানুষজন কে দেখতেছে, কে শুনতেছে, তার কোনো কিছু মাথা ব্যথা নাই। সে আমার সাথে এমন ব্যবহার করে মনে হয় যে আমি তার স্বামী, আমি তার ঘরের একটা চাকর। আমি তোমাকে প্রথমেই বলছিলাম তোমার বোনের কোনো কিছু একটা সমস্যা আছে। আমি তোমার বোনের বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমার কথা বোঝে না, শান্তর কথা বোঝে না। তাহলে আমি কি করতে পারি একটু কও তো? ভাইজান, আমি আপনারে বলি কি, আপনি একটু সুযোগ করে আমার বাড়িতে আসেন, আইসে একটু আপনার বোনকে একটু ভালো মতো বুঝান। আমার মনে হয় আপনি বুঝালে একটু বুঝবো। তাছাড়া দেখেন, আমার মায়ের বয়স হয়েছে, এই মুহূর্তে আমার মায়ের একজন সেবা করার মতো মানুষ দরকার। আমার মায়ের সাথে সে এমন ব্যবহার করে, সেবা তো দূরের কথা, আরে পারলে আমার মায়ের গায়ে পর্যন্ত সে হাত তুলে। কি ওর এত বড় অধপতন হয়েছে? আচ্ছা ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি আসবো। এর আগেও আমি অনেকবার বুঝাইছি, কিন্তু ও বোঝে না আমার কথা। তুমি যখন বলছো, আমি ওরে আবার গিয়ে বুঝাবো। ভাই চলো, ঘরে চলো। না ভাইজান, এখন আর ঘরে যাবো না। আপনি মনে হয় আপনার কাজে যাইতেছেন, আমি তাহলে এখন যাই, আসি। আচ্ছা ঠিক আছে, আর আমি সময় করে যাবো। আনে দেখছো তোমার বোন চরিত্র আর ভালো হইল না। কি আর করবো, নিজের বোন তো কিছু তার কইতে পারি না। যাই হোক, এটা সময় করে যাবো অনেক শান্তক বাড়ি, এই শেষবারের মতো আমি বুঝাই আসবো। আমি যাই, সন্ধ্যা হয়ে যাইতেছে আবার। আমি পিরিতের অনলে পোড়া, মরার পরে স্যার আপনি কোনো চিন্তা করেন না স্যার, এই যে রতনের বাড়ি থেকে আমি কিস্তি উঠাইয়া আমি অফিস আইতেছি স্যার। স্যার আপনি আল্লাহর দোহাই স্যার, স্যার আপনার যদি চাকরিটা চলে যায়, আমি বউ বাচ্চা নিয়ে তো না খাই থাকবো। স্যার আচ্ছা স্যার। কিরে বকুল সাধু না শালা, আজকে তোমার আমি পাইছি। আমার দেখে মরতে পাও না, আজকে জন্মের মতো আমি তোমার মতোই দিচ্ছি। দাঁড়াও, পুকুরটা এমনিতে ডুবে যাইতেছে, আর যে অবস্থা প্রস্তাব করতেছ সাধু বকুল, পুকুরটা এমনিতে তলাই যাবে, বন্যা হয়ে যাবে এই গ্রামে। একটু দিকে ঘুরে তাকাও। কিসে স্যার? আমি কিস্তির স্যার, তোমার প্রস্তাব শেষ হইলে একটু ওঠো, তোমার লাগে একটু ইম্পর্টেন্ট কথা আছে। আমার দেখি কি তোমার প্রস্তাব হয় প্রত্যেকবার? ডায়াবেটিক্সের রোগী তো স্যার, ঘন ঘন প্রস্রাব আসে, এই জন্য আর কি। স্যার আপনি আরেকটু অপেক্ষা করেন, আমি অন্য জায়গাতে একটু প্রস্তাব করে আসতেছি। এই দাঁড়াও, তোমার প্রস্তাব করতে হবে না, প্রস্তাব তোমার প্যাডের ভিতরে থাকুক। আগে আমার কিস্তির টাকা দাও, তারপর আমি অফিসে জমা দিয়ে আমার চাকরি থাকতেছে না। বুকের ব্যথা, খুব বুকের ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, চতুর্দিকে ব্যথা, এরপর আবার বউয়ের ব্যথা। তোমার সব ব্যথা থাক, তুমি আমার ব্যথাটা একটু দেখো। তুমি যদি কিস্তি না দাও, আমার চাকরি থাকবে না, আমার বউ বাচ্চা নিয়ে আমার ভিক্ষা করতে নামা লাগবে। ভিক্ষা? স্যার এই একটা কথা কইলেন আপনি? আপনি হলেন একজন কিস্তি স্যার, সম্মানী লোক। আপনি যদি ভিক্ষা করেন মান সম্মান থাকবো স্যার। অন্তত যাই কিছু করেন না কেন, এই ভিক্ষাটা করেন না। আমার আর তুমি জ্ঞান দাও, জ্ঞান বহুত দিছো। তুমি যখন সদস্য হইছো, আমি গর্বে গর্বিত হয়ে গেছি যে বাহ, আমি একটা ভালো সদস্য পাইছি। নাম হইল কি? বকুল সাধু। ভাবছি যে তুমি আমারে সঠিকভাবে কিস্তিটা সপ্তাহে সপ্তাহে দিয়ে দেবা, কিন্তু
তোমার নামের আগে কোন শালায় যে সাধু লাগাইছিল এইটাই আমি বুঝতেছি না। আরে তোমার নাম উচিত ছিল শেষরা বকুল। আপনি আমার যাই কিছু কর না কেন, আমি কিন্তু মাইন্ড করতেছি না। এই জন্য করতেছি না, তার কারণ হচ্ছে আমি আপনার কাছে কিস্তি নিছি। আরেকটা কথা, মিস্টেক তো আপনি করছেন, মিস্টেক আপনার হয়েছে, আমার তো কোনো মিস্টেক নাই। আপনি আমার নাম সাধু দেখে আমার কিস্তি দিচ্ছেন, আসলে চরিত্র তো আমার সাধু না, সাধু হয়েছে আমার বংশের উপাধি। আচ্ছা জায়গা কিস্তি দিচ্ছেন, কিস্তি দিছি, সমস্যা ছিল, আবার যখন টাকা থাকবো টাকা ফেরত দিয়ে দেবো। দিস ইজ ওকে। না সাধু বকুল, তোমার এই দিস ইজ ওকে আমি মানতে পারলাম না। ভাই তোমার পাও দুইটা ধরছি, তুমি আমার কিস্তিটা দিয়ে দাও। তুমি যদি আমার কিস্তি না দাও আমার তো চাকরি থাকবে না। 1 মিনিট স্যার, আমি একটা সেলফি তুলবো। সাধু বকুল, আপনি সেলফি তুলে কি করবেন? আসলে হয়েছে কি, ফেসবুকে কয়েকদিন ধরে ছবি ছাড়ি না, আজকে ছবি ছাড়বো। যে একজন অসহায় মানুষ আমার পায়ে যখন পড়ছে, 10 টাকাটা একটা পাউরুটি কিনে দিছি। চলেন স্যার, এই সামনে রুটির দোকান। সাধু বকুল, আমি রুটি খাবো না, আমার কিস্তিটা দিয়ে দাও ভাই। হ্যাঁ এইভাবে পাই। আচ্ছা ঠিক আছে, কয় সপ্তাহ কিস্তি জানে বাকি? 3 সপ্তাহ। আচ্ছা ওঠেন স্যার, এবার কান্নাকাটি করেন না। আমি তোমার পাও ছাড়বো না। আর টাকা আছে তো, তুমি আগে ক্ষমা না। কয় সপ্তাহ জানি স্যার? 3 সপ্তাহ। কয় সপ্তাহ জানি? বকুল সাধু, শাস্ত্র সাধু, আমার চাকরি মনে হয় আজকে গেছে। ও স্যার, ও স্যার, আল্লাহ, এই কি জানো রতন, এই রতনের বউ মনে হয় পালাইয়ে যায়। হীরা, তুই কি ভুলে গেছিস তুই এই বাড়ির বউ? হ্যাঁ, তোর তো ভালো মন্দ বোঝার দরকার। তুই এই বাড়ির বউ, তুই এই ধরনের পোশাক কেন পরছিস? তোরে তো বোন বলে স্বীকার করতে আমার লজ্জা লাগতেছে। লজ্জা যেহেতু করার পরিচয় দিও না। হ্যাঁ, আর কে বলেছে পরিচয় দিতে? আর শোনো, আমার বিচার করতে আসছো তুমি এদের কথা শুনে? আমাকে তুমি ফোন দিয়ে এসেছিলে। কি বিচার করবো আমার, বলো? আমি তোর ভাই, ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তুই এটাও ভুলে গেছিস? হ্যাঁ, শান্ত তোর স্বামী, স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে হয়। শোনো ভাইয়া, আমি সরাসরি বলে দিচ্ছি, এই লোকটার সাথে আমি সংসার করতে চাচ্ছি না, আমার একে ভালো লাগে না। বুঝবা না তো? আরে বুঝবা কেমনে? আমি তোমার মনের যেই জায়গাটাতে ছিলাম না, এখন তো সেখানে নাই। আর এখন সেখানে ঢুকছে টাকাওয়ালা কোন একটা লোক। কিন্তু যে টাকার নেশায় তুমি আজকে আমাকে অপমান করতেছো, আমাকে ছোট করে কথা বলতেছো, আমার সংসারটাকে লাথি মেরে ফেলে যখন যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছ, একদিন তুমি হাড়ে হাড়ে পস্তাবা। আর যেদিন তুমি পস্তাবা সেদিন তোমার কোনো কুল কিনারা থাকবে না। চুপ, শান্ত, কোনো কথা বলবা না। আর তোমাকে আমার এখন ভালো লাগে না। ভালো লাগে না মানে ভালো লাগে না, আমার অন্য কিছু ভালো লাগে। ইরা, তুই কাঠের চশমা পরে আছিস, এর জন্য স্বামী কি জিনিস বুঝতে পারতেছিস না। তুই বুঝতেছিস না সংসার কি জিনিস। আজকে নয় শান্ত টাকা কম ইনকাম করতেছে, তাই বলে তুই ওর প্রতি এত অসম্মান করবি? তোর শাশুড়ির প্রতি অসম্মান করবি? হ্যাঁ, শাশুড়ি তো মায়ের মতো, তাকে তুই খেজমত করবি? তুই খেজমত তো দূরের কথা, তুই তাকে গায়ে হাত তুলতে চাস, কারণ কি? আমি বৌমারে অনেক বুঝাইছি, সে কোনো কথা বুঝতেই চায় না। ইরা, এত সুখের সংসার এটা তুই নষ্ট করিস না বোন, এখনো সময় আছে। তুই নিজেকে শুধরে নে, স্বামীকে স্বামী হিসেবে সম্মান করতে শেখ, শাশুড়িকে মায়ের মতো সম্মান কর। তোর সংসার তোর হাতের মুঠায়, তুই তো নিজের সংসারকে আরো সুন্দর করে সাজা। দেখো ভাইজান, আমাকে কোনো জ্ঞান দিও না, আর তোমাকে কোনো কথা শুনতে আমার এখন ভালো লাগছে না। তুমি আমাকে যত যাই বুঝাও, আমি আমার মতো করে লাইফ চলতে এখন পছন্দ করি, আর কারো কথা আমি শুনতে এখন বাধ্য না, বুঝেছো? আর আমার লেট হয়ে যাচ্ছে ভাইয়া, শোনো, আমার আসতে একটু লেট হতে পারে। দেখলাম আজান তোমার বোন কেমন ব্যবহার করলো। মা, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি ভাবছিলাম আপনার কথা, শান্তর কথা না মানলেও ভাই হিসেবে আমার কথা মানবে, কিন্তু আমি ব্যর্থ। আমার বোনটাকে মানুষ করতে পারলাম না। ওর লোভ, এই যতক্ষণে ওর লোভ না থামবে জানি না শেষমেশ ওর কি হয়। আমার ক্ষমা করে দিবেন ভাই, তুমি আমার মাফ করে দিও। আমি গেলাম। আয় আয় আয়, জয় জয়
কি অবস্থা? গেছিল ওইবারই? হ্যাঁ গেছিলাম। কি হয়েছে? ও একটা বেদব হয়েছে, বেদব। আমি তো তোমাকে আগেই বলছি, ও দিন দিন অনেক বেদবি করছে। ওর আমি এত বোঝানোর চেষ্টা করলাম, এত বুঝাইতেছি যে সুখের একটা সংসার কোনোভাবে ভাঙিস না, যেন নষ্ট না হয়, কিন্তু বেদব আমার কোনো কথা শোনে না। ও বেদব উল্টা পাইলে আমারও অপমান করে। অপমান তো করবই, ওর ভিতরে লোভ, আর যার ভিতরে লোভ থাকে সে তো মানুষকে মানুষ মনেই করে না। তুমি যে কি কও, ওর লোভ বেশি ঠিক আছে। শান্ত হাজার কষ্ট হইলেও ওর লোভ সামলানোর চেষ্টা করত, ওর চাহিদা পূরণ করার চেষ্টা করত, কিন্তু ও যে আমার বোন এটা আমার ভাবতে এখন লজ্জা হচ্ছে। আমি কিভাবে পরিচয় দেবো মানুষের কাছে ও আমার বোন? জানো কি করছে ও? শান্ত মতো একটা ছেলে থাকতেও ও আর একজনের সাথে পরকিয়া করে বেড়ায়। কি শেষ পর্যন্ত পরকিয়া করে? সি সি সি, ইজ্জত আর থাকলো না। তুমি ইজ্জতের কথা কইতেছো? আরে যদি ইজ্জতের কথা চিন্তা করতো, ও স্বামী থাকতে পরকিয়া করতো না। ইজ্জত ওর যাইবে না, ইজ্জত যাইবে আমার। আমি মুখ দেখাইতে পারবো না, মানুষ আমারা দেখে আঙ্গুল তুলে বলবে যে অর্পণ পরকিয়া করে। কিন্তু এটাও সত্য, ও এখন বুঝতেছে না সংসার কি জিনিস, কিন্তু যেদিনকার বুঝবে সেদিনকার আর সংসার থাকবে না। আমার ভাল লাগতেছে না, আমি ঘরে চলে গেলাম। আয় আয় আয়, চই 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 চই। টাকা, এই টাকা আমার জীবনের সমস্ত সুখ কেড়ে নিছে। হে আল্লাহ, তুমি যখন আমাকে টাকাই দাও নাই, তাহলে কেন তুমি আমার কপালে একটা সংসার দিলা? কেন এত কষ্ট দিলা আল্লাহ? কেন এত কষ্ট দিলা? এত চিন্তায়, এত দুশ্চিন্তায় আমার আর কিছুই ভালো লাগে না। আমার কলার ধরার সাহস তুই কই পাই? সাহস না? সাহসের কথা কইতাছস? তোর মতো কুলাঙ্গারের কারণে আমার সাজানো গোছানো সংসারটা নষ্ট হয়ে গেছে। আজকে তোরে করার জন্য যদি কিছু করা লাগে আমি সেটা করব, আর তুই এসে আমারে কইতাছস সাহসের কথা? যার পকেটে টাকা নাই আর কিছুই নাই। একটা কথা শুনুস নাই, মানি ইজ দ্য সেকেন্ড গড অফ দ্য ওয়ার্ল্ড। কথাটা মনে রাখিস। টাকা না, ওই টাকার লোভ দেখায় তুই আমার বউয়ের মাথা খাইছস। আমার সুন্দর সাজানো গোছানোর সংসারটা তুই নষ্ট করছস। টাকা নাই বুঝলা, এই সুযোগ নিয়ে তুই আমার সংসারটা নষ্ট করবি? আরে তোর মতো একটা অমানুষ, হ্যাঁ? আরে তোর মতো একটা অমানুষ মারতে কি আমার সাহস লাগবে নাকি? আমার তো ইচ্ছা করতেছে তোরে মারার আগে আমার ওই বিশ্বাসঘাতক ডাইনি মহিলাটার মেরে ফেলাই। পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না। তার কারণ ওই একটাই, তোর কাছে টাকা নাই। আমার কাছে টাকা আছে, আমি ধরারে সরাগান করুন। শোন, ভবিষ্যতে কোনোদিন আমার সামনে দাঁড়াবি না। আর তোর বউরে তুই আটকে রাখিস, আমার টাকার গন্ধে যদি বিড়ালের মতো তোর বউ সুইটা আসে, আমি কিন্তু ওই আদরের বিড়াল রে ঠিক আদর দেব। ভাজা মাছ দিয়া, মানে টাকা দিয়া। কি ব্যাপার, খুব ক্লান্ত মনে হচ্ছে? হ্যাঁ শোনো, আর কিছু টায়ার্ড। আচ্ছা এই নাও। এত টাকা? এত টাকা কই পাইলা? এত অবাক হওয়ার কিছু নাই, আর এত খুশি হওয়ার কিছু নাই। আরে টাকাগুলো তো তোমার, তোমার প্রাপ্য টাকা তোমাকে দিলাম। আমার প্রাপ্য টাকা মানে? আমি তোমাকে কখন টাকা দিলাম? কি অবাক হয়ে যাচ্ছ? অবাক হওয়ার কিছু নেই, এই টাকাটা হচ্ছে তোমার দেনমোহরের টাকা।
এই টাকাটার প্রাপ্য তুমি অধিকার রাখো। শোনো, প্রত্যেকটা স্ত্রী আছে না, তার স্বামীর কাছ থেকে দেনমোহরের টাকাটা কিন্তু প্রাপ্য। তার স্বামীর উচিত তার স্ত্রীকে সেই টাকাটা পরিশোধ করা। আর যেহেতু আজকের পর থেকে তোমার সাথে আমি আর কোনো সংসার করব না, সেজন্য তোমাকে আমি আমার দেনমোহরের টাকাটা পরিশোধ করে দিলাম। অবাক হয়ে যাচ্ছ? শোনো, তোমার মতো মেয়ের না এটুকু প্রাপ্য ছিল। শান্ত, কি বলছো? তুমি আমাকে তালাক দিবা? তুমি না আমাকে ভালোবাসো? এই চুপ, একদম চুপ। তোর ওই নোংরা মুখে, তোর ওই পাপী মুখে আমার ভালোবাসার নামটা তুই মুখে উচ্চারণ করবি না। আমি তোর মুখ থেকে আর কোনোদিনও ভালোবাসার কথাটা শুনতে চাই না। আরে তুই যদি ভালোবাসার মর্মটা বুঝতি, তুই যদি সংসারটা বুঝতি, তাহলে দিনের পর দিন এই সংসারটা রেখে এইভাবে বেহায়ের মতো চলাফেরা করতি না, আমার সাথে বেয়াদবি করতি না, আমার মনে কষ্ট দিতি না। তোরে আমি অনেক বোঝানোর চেষ্টা করছিলাম। কি জন্য করছিলাম জানিস? সারাটা জীবন তোর সাথে একসাথে সংসার করার জন্য। কিন্তু না, আমি তোরে বুঝাতে পারি নাই। আমার ভালোবাসা দিয়ে আমি তোরে প্রমাণও করতে পারি নাই যে আমি তোরে কতটা ভালোবাসি। যাই হোক, এসব কথা তোর লাগে কয়ে লাভ নেই। এই তোর টাকা, আমি তোরে ঠিক মতো সময় মতো ডিভোর্স লেটারটা পাঠাই দেব। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার আর কখনোই ভুল হবে না, প্লিজ। কি করবো বলো, ছোটবেলা থেকে আমি অভাবে বড় হয়েছি, সেজন্য টাকা দেখলেই না আমি এদিক সেদিক দৌড়াদৌড়ি করি। আর তুমি যখন আমাকে টাকা দিতে পারছিলে না, ওই জন্যই আমি চিন্তা করলাম যে না, ফোনে একজনের সাথে পরিচয় হয়েছে, তার থেকে তো টাকা পাই, সে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নেয়। এটা লোভে পড়ে না, আমি টাকার লোভে পড়ে না আমি তোমাকে আর আগের মতো ভালোবাসছিলাম না। আমি বুঝতে পারছি কেন জানি ইদানিং তোমাকে আমার ভালোই লাগছিল না, কিন্তু কেন জানি এখন মনে হচ্ছে আমি ভুল ছিলাম, তুমি ঠিক ছিল। বিশ্বাস করো শান্ত, এই টাকার জন্য একটা সময় তোমাকে হারাতে হবে আমি কখনোই চিন্তা করিনি। কিন্তু দেখো, আমাদের কত সুন্দর কিছু মুহূর্ত ছিল, কত ভালোবাসা ছিল, এই টাকাটা এসে আমাদের মধ্যে দুজনকে আলাদা করে দিল। আমি সে ভুল আর করতে চাচ্ছি না, চাই না আমার এই টাকা, আমার তোমাকে লাগবে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, আমি আগের মতো হয়ে যাব, প্লিজ। কোন সাহস আমার অনুমতি ছাড়া তুই বিয়ে করলি? এই মাইয়া, বিদেশে থাইকা তো তুমি একেবারে বেয়াদব হয়ে গেছো। ওই বেটা, তুই চায়ের মধ্যে চিনি একেবারেই দেশ না। বেশি কথা বল। যাবই বাবাজি, আমার পরিষ্কার কথা। বুড়ি সারাক্ষণ ঘরে বসে বসে খাওয়া, ঘরের কাজ কে করবে? আমি এখনই পুলিশ ডাকবো। খালাম্মা, ফোন তো ধরে না। ফোন ধরে না কেন? হ্যাঁ, ভালো করে ফোন দে। খালাম্মা, এখন দিয়ে ফোন বন্ধ কয়। বন্ধ করে দেব, ভালো করে নাম্বার দেখ। দুলাভাইয়ের নাম্বার তো ঠিকই আছে, এই নাম্বারে তো সবসময় কথা কইতাম। তুই চুপ কর, ভালো করে নাম্বার দেখ ঠিক আছে কিনা। আমা,
জামাই তোমার সাথে এরা কারা? আম্মা ও হচ্ছে আমার বউ আর উনি আমার শ্বশুর আম্মা। জামাই কি উল্টাপাল্টা কথা কইতাছো? জামাই আমি তোমার শাশুড়ি, ভুলে যাও না। আর তোমার বউ একজনই, তাহলে আমার মেয়ে। আর এই মেয়ে তোমার বউ কিভাবে হয়? শোনো, এই মেয়ে আর এই মেয়ের বাবা এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। হট করে কইলো বাড়ির থেকে বাইর করে এত সোজা না। কি মনে হয় আপনার নদীতে স্রোত যাইতেছে, ওইখানে আমার মাইয়া পানার মতো ভাসতে ভাসতে এখানে আইছে? না, একটা কাগজে যখন ওই দস্তখত করছে না, তখনই পাকা পোক্ত হয়ে এই বাড়ির বউ হয়ে আসছে আমার মাইয়া। এই বাড়িতে আমার মায়ের অংশ আছে। আর হ্যাঁ, জামাই বাবাজি আমার মায়ের পূর্ণ মর্যাদা দেয় এই বাড়ির বউ কিনা, এ নিয়ে কোনো কথা কইেন না। আর ভুল কইরা এই বাড়ির থেকে যাওয়ার কথা কই। আর জামাই বাবা এখানে এসে আমরা এত অপদস্থ হইব এটা কিন্তু ভাবি নাই। হয়ে গেলাম কিচ্ছু মনে করি। তাই হলো আমার মাইয়া যদি আর কোনোদিন এই ধরনের কথা শুনে, বাড়ির থেকে বাইরে হওয়ার কথা যদি একবারও কারো মুখ থেকে বের হয়, তাহলে তো বুঝতে পারছো থানা পুলিশ হইব, ঝামেলা হইব, কত বড় একটা কেসাল হইব। আমি চাই এই ধরনের কোনো কেসাল টেসাল না হই। মীমাংস করে ফেলো। আম্মা আপনি কিন্তু আমার শ্বশুরকে আর আমার বউকে এভাবে অপমান করতে পারেন না। আরে আমি যখন বাড়িতে বিয়ে করে নিয়ে আসছি, আপনার তো অন্তত উচিত ছিল সাইফুল যদি এখানে আসে, সাইফুলকে বলে তাদেরকে কিভাবে রিসিভ করা যায়, কিভাবে আপ্যায়ন করা যায় সেই ব্যবস্থা করার জন্য। তা না, ঘরের দরজার সামনে আপনি একদম তাদেরকে অপমান করতেছেন। শোনেন আম্মা, আপনি এবারের মুরব্বী, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি, ভালোবাসি, কিন্তু আমার সামনে আমার বউকে আর আমার শ্বশুরকে আপনি অপমান করবেন, সেটা আমি একদম মেনে নিব না। আর আব্বা, আপনি কিন্তু এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আপনার মেয়েকে যেহেতু আমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি, ইনশাল্লাহ একদম পরিপূর্ণ বউয়ের মর্যাদা দিয়ে এই বাড়িতে সে থাকবে। তারা এসে গেল, ভিতরে চলো বাবা, ভিতরে চলুন। জামাই, জামাই, আমি হইলাম মতলব ব্যাপারী। সব কিছুর মধ্যেই আমার একটা মতলব আছে। এই বাড়িতে যেমন মাইয়া বিয়া দিছি, এত একটা মতলব আছে। আমার মেয়ের জামাই অনেক টাকা পয়সার মালিক। আমার মতলব হইল এই সব কিছু আমার কুক্ষিগত করণ লাগবো, হাত করণ লাগবো। বাবা, এখানে বসে তুমি কি করছো? তোর ভবিষ্যৎ দেখতেছি রে মা, তোর ভবিষ্যৎ। ভবিষ্যৎ? বাবা, তোমার কথার আগামাত আমি কিছু বুঝি না। বুঝাইয়া বললেই বুঝবি। এই যে তোর জামাই বাড়ি, যেন রাজবাড়ি, অনেক টাকা পয়সার মালিক ওরা। আর সবকিছু যখন তোর হইব, তোর ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করছস? একেবারে রাজরানী। ওইসব বিষয়ে বসে বসে ভাবতেছিলাম। বাবা, এইসব কিছু আমার কিভাবে হবে? আরে পাগলি, স্বামীর যা তা তো স্ত্রীরই হয়, তাই না? তোকে এই বাড়িতে বিয়ে দিছি আমি এই প্ল্যানটা করি। খুব অল্প দিনের মধ্যে সমস্ত কিছু তোর নামে হইব, তখন সম্পূর্ণ তোর হইব। আর তোর হইব মানেই তো আমারও হইব। বাবা, তুমি ভালো করেই জানো আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী, আর তার প্রথম স্ত্রীও আছে। তাহলে এখানে সবকিছু আমার কিভাবে হবে? আরে গাধার বাচ্চা, গাধা না, গাধার বাচ্চা হইলে তো আমার বাচ্চা। আমি তোর মতো গাধা নই। শোন, দুইটা বিয়ে করছে বইলাই সবকিছু তোর নামে করা দরকার। তার কারণ এই সহায় সম্বল সবকিছু ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি থাকতে এই সমস্ত কিছু দুই ভাগ হইব না, একটা মাত্র ভাগ, সে আমার মেয়ের, মানে তোর। সবকিছুই ঠিক আছে মা, কিন্তু মাঝখানে সমস্যা হইল ওই বুড়ি। বাবা, আমি যে ওই বুড়িটাকে কিভাবে সহ্য করব? করবি না? বুড়ির সহ্য করবি না? উঠতে বসতে খালি যন্ত্রণা দিবি। শোন, এমন যন্ত্রণা দিবি বুড়ি রে, বুড়ি যেন মনে করে এই বাড়ি থেকে চলে গেলে সে বাঁচে। বুঝছ নাই? না বোঝার কি আছে বাবা? তোমার মতো শয়তান বাপ যে ঘরে আছে, তার মেয়ের তো বুদ্ধির জন্য অন্য কোথাও যেতে হবে না। বাহ বাবা বাহ! তুই যে আমরা শয়তান কইছস না, আমার একটু খারাপ লাগে না। তার কারণ আমার মনের মধ্যে শয়তানি পেঁচ আছে, এটা কেউ বোঝে না, শুধু তুই। তুই আমার চিনতে পারছিস, এই জন্য আমার খুব ভালো লাগছে। শোন, ওই বুড়িটারে বাড়ি থেকে তাড়ানোর জন্য তোর যে কাজগুলো করার লাগবে, প্রথম কাজ হইল
তোর স্বামীরে এমন ভালোবাসা দিবি যাতে তোর ভালোবাসায় ওই বউয়ের কথাও মনে না করে, তার মায়ের কথাও মনে না করে, শুধু তোর মধ্যেই যেন পয়লা থাকে। মৌসুমী, মৌসুমী, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? বাবা, কি সমস্যা? আপনি ঘরে না গিয়ে এখানে দাঁড়ায় আছেন? কি আর বলবো বলো, বাবা রাগ করেছে। রাগ করছে? বাবা, কি হয়েছে? আপনি রাগ করছেন কেন? রাগ না বাবা, কষ্ট। বুকটার ভেতর খালি যন্ত্রণা, যন্ত্রণা থাকবো না কেন? এটা আমার মেয়ের জামাই বাড়ি, আমি শ্বশুর মানুষ, অনেক সম্মানে। এইখানে যদি আমার অপদস্থ হন লাগে, কষ্ট আর কি আছে? আমার তো বইরা যাওয়া উচিত। তুমি তো কইছিলা এই বাড়িতে আপনি যতদিন ইচ্ছা থাকবে, কেউ আপনার কিছু কইবে না। আর এখন আমার থাকা নিয়ে প্রশ্ন উঠছে, আমার নাকি এই বাড়ি থেকে চলে যাওয়া লাগবে। বাবা, আপনি তো মোটামুটি সবকিছু জানেন যে আমার আরেকটা বউ আছে। আমার বউ বিদেশ থাকে, আর আমাদের শাশুড়ি, আর আমার শাশুড়ি তো মনে করেন এটা কোনোদিনও মানে নেব না যে তার মেয়ে বিদেশ থাকে, কষ্ট করে টাকা পয়সা পাঠায় এই সংসারের আয় উন্নতির জন্য, আর আমি ঘরে আর একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসে তার নিয়ে সুখে থাকবো, শান্তিতে থাকবো। আপনি মাত্র আসছেন তো, এই জন্য একটু উনি রাগ করছেন। তবে বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো জামাই বাবাজি, এটা আমার সমস্যা না, সমস্যা তোমার। আমি যদিও জানতাম যে তোমার আরেকটা বউ আছে, কিন্তু আমি তো তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিতে চাইছিলাম না। মোটামুটি জোরাজোরি কইরাই এই বিয়েটা হইল। এখন আমার মাইয়া যদি সবার কাছে তুচ্ছতা ছিল হয়, আমার মায়ের ভবিষ্যৎটা কোথায়? আমার মায়ের ভবিষ্যৎটা কইরা দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। পরে বিয়ে করছো তোমার বড় আত্মীয় বউ। দেখো জামাই বাবাজি, তোমার যে সমস্যা, এই সমস্যার জন্য আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। শোনো, আমার পরিষ্কার কথা, আমার মেয়ের নিয়ে যদি তোমার সংসার করার ইচ্ছা থাকে, তাহলে তোমার বড় বড় তালাক দিতে হবে। আর যদি তা না দিতে পারো, আমার মায়ের খুঁটি যাতে শক্ত হয়, সেজন্য আমার মায়ের নামে বেশ কিছু সম্পত্তি তো লেখা দিতে পারো, যাতে ওর একটা ভবিষ্যৎ থাকে। তুই কি বলিস মা? একদম ঠিক বলছো বাবা, আমার স্বামী আমার জন্য তো এতটুকু করতেই পারে। ঠিক আছে, চল আমরা ঘরে যাই। জামাই বাবাজি, তুমি বিষয়টা ভালো করে ভাইবা দেখো। কি ব্যাপার? যতদূর জানি তুমি এবারের চাকর। তুমি যেভাবে চার কাপটা আসার মেরা রাখলা, তোমারও মনে হইতেছে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী চেহারা নিচ্ছে। এই, তোমার কি এই বাড়ি থেকে কইয়া দিছে যে চায়ের মধ্যে চিনি কম দিতে? এই বেটা, ওই বেটা, তুই চায়ের মধ্যে চিনি একেবারেই দেশ না। আইসা নিয়ে বেয়াদবি করছস, একটাবার চিন্তা করে দেখছস যে মানুষটার সামনে তুই বেয়াদবি করতেছস, এই মানুষটা কে? চিনোস আমারে? নাসরিনার কি আছে? আপনি এলেন এইবারে রেডিমেড তাও। রেডিমেড তাও মানে কি কইতে চাস? কইতে চাই, আপনি আমগো দুলাভাইয়ের পরের বউয়ের বাপ। আপনি আপনি এই পরিচয়ে আমগো রেডিমেড তাও। ওই বেটা, এত বড় বড় কথা কস চাকর হইয়া, তাই না? এই বাড়ির লোকজনে তোরে আশকারা দিয়া মাথায় তুলছে। শোন, তোর দুলাভাইয়ের পরে বিয়া করা বউয়ের বাপই শুধু আমি না, আমি কিন্তু তোর দুলাভাইয়ের শ্বশুর, সে আমার আব্বা ডাকে। তারা যদি শুনে যে তুই আমার সাথে খারাপ ব্যবহার করছস, তোরে থাপড়াবো। আর তাগো কথা কি, ইচ্ছা করতেছ আমি তোরে থাপড়াইয়া দাঁত ফালাইয়া দিই। চুপ করেন! ওই মিয়া, ও 12 বছর ধরে এই বাড়িতে কাজ করে। আমরা মারা তো দূরের কথা, একটা জোরে ধমকা দেয় নিয়েছে। আর আপনি উইরাই সাজুরা করছেন, আজকে আপনি ওর গায়ে হাত তুললেন। এত বড় সাহস আপনাকে কে দিছে? দেখেন, আপনি আমার লগে এই ব্যবহার করতে পারেন না। যদিও সম্পর্কে আমরা প্রতিপক্ষ দুই দলের দুইজন, এক মেয়ের জামাইয়ের কাছে আমাদের দুইজনের মেয়ে বিয়ে দিছি, কিন্তু বাড়ির চাকর বাকর দিয়া এই সমস্ত আচরণ না করে লিপার। শোনেন, আমি এবারে সম্মানের মানুষ, আশা করি আমার সম্মান দেওয়ার কথা বলবেন। সম্মান রাখার মতো কাজ আপনি করেন।
আমার মেয়ে বিদেশ আছে বলে কি হয়েছে? আমার মেয়ে থাকা সত্ত্বেও আপনার মেয়ে আমার জামাইয়ের কাছে বিয়ে দিয়েছেন কেন? আপনার লজ্জা করে নাই? নাকি এত বাড়ি গাড়ি ধন সম্পত্তি দেখা লোভ আর সামলাইতে পারেন নাই? এই তো আহা দেখেন এত টেপা টেপা কথা কই না। এই যে মেয়ে মেয়ে করতেছি ওই আপনার মেয়ে। আপনার মেয়ে তো বিদেশ উড়াল দিছে। এই সংসারটা বিরান মরুভূমি। এই মরুভূমিরে সতেজ সুন্দর করার জন্য আমার মেয়ে আসছে। এই সংসারটার হাল কিন্তু আমার মেয়েই ধরবে। আমরা ভাষা পানা না। আরেকটা সুখবর আপনারা দিই, খুব বেশি দেরি নয়, আপনাকে দুর্দিন আছে। এই যে সহায় সম্পত্তি যা কিছু দেখতেছেন না, সমস্ত কিছু আমার মেয়ের জামাই আমার মেয়ের নামে লেখা দিব। তখন কিন্তু গানটা তৈরি আপনাকে ওই বাড়ির থেকে তাড়াই দিতে আমি দুইবার ভাববো না। শোনেন, আপনার সেই আশা কোনো দিনও পূরণ হবে না। এই বাড়ি আমার, আমি আমার মেয়েকে দিয়েছি, আর আমার মেয়ে জামাইকে ভালোবেসে জামাইয়ের নামে দিয়েছে। তাই বলে কি বাহাদুরি আপনি করবেন? কখনোই পারবেন না। আমার মেয়ে আসতেছে। এত লাভালাভি করি না। আপনার মেয়ে আসতেছে, আসতে দেন। আপনার মেয়ে আসতে আসতে এই সংসারটা আপনার মেয়ের থাকবো না, তখন এই সংসারটা আমার মেয়ের হইব। আপনি সেই আশায় থাকেন, আর আমি আছি আমার মেয়ের আশা। আপনার আর চা খাওয়া লাগবে না। এই দাঁড়াও, চা দে, যা এখান থেকে। কি হয়েছে বাবা? তুমি ওই বুড়িটার সাথে পুষ্টি নিবাদ করি চা খাওয়া। এই চাকরের বাচ্চায় আমার হাত থেকে চা নিয়ে গেছে, ওর সাহস দিকে আমি মরে গেছি। আরে এটা চাকরিও অপমান করে এই বাড়িতে। শোন, আর সহ্য করতে পারতাছি না। যত তাড়াতাড়ি পারি এই বাড়িটা তোর নামে লেখা দিয়া এইগুলার ঘাটটা দইরে এই বাড়ি থেকে নামাই দিতে পারবো। আমার কিছুটা হইলেও গায়ের জ্বালা যন্ত্রণা দূর হইল। হ্যাঁ বাবা, তুমি যা করার খুব শীঘ্রই করো। আমার আর এগুলো সহ্য হচ্ছে না। ঠিক আছে। দেখো বাদন, আমি হইলাম মেম্বরের ছেলে, ঠিক আছে? আমার বাবার এই গ্রামে মনে করো নাম দাম সুনাম অনেক আছে। তা আমি চাইতেছি সামনে নির্বাচনে দাঁড়াবো। তাই তোমরা এই যে গ্রামে যে চলাফেরা করতেছো, সবারে ভালোভাবে একটা সাজেশন দিবা। উল্টাপনা কোনো কাজ করবে না, যাতে আমার বাবার মান সম্মানটা নষ্ট হয়। জি ভাইজান, আপনি যেমনে কইবেন আমরা এইভাবেই চলবো। তুমি বলে কলেজ যাওয়া বন্ধ করে দিছো, কারণ কি? কিসে? যামো কেমনে ভাইজান, আব্বা ঠিক মতো কলেজে টাকা পয়সা দেয় না, এর লাগে কলেজে যাই না। আচ্ছা শুনো, টাকা পয়সার কোনো চিন্তা করবা না। তুমি কালকে থেকে কলেজে যাবা, টাকা পয়সা যা লাগে আমি দিমু। ঠিক মতো শুনে দেবা। চাচি বাদু কান্দাছো গায় কি আমার খুলে দাও। আমার সব শেষ, আমার সব সুখ শেষ। কিছে তুমি আমার বুঝাই গো, কান্দো না, বুঝাই গো আমারে। তুই তো সব জানো, আমার মাইয়া যে বিদেশ গেছে, জামাইরে রেখে গেছে। জামাই আমার সর্বনাশ করছে। জামাই আমার বিয়ে করে বউ লই আইছে এই বাড়িতে। কি কইতাছো চাচি? ইরার জামাই আবার বিয়ে করে বলি আইছে? বাজার বাজার, তুমি একটা ব্যবস্থা করো। তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আমার মাইয়া যদি দেশে আইসা দেখে ওর জামাই আবার বিয়ে করছে, আমার মাইয়া বাঁচবো না রে। আচ্ছা চাচি, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমি এটা দেখতাছি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাসে যাও। তুমি চাচির বাসে দিয়ে আসো, যাও। তুমি মন খারাপ করো না। আচ্ছা তুমি বাসে যাও, আমি দেখতেছি, এটার ব্যবস্থা করতেছি আমি। আম্মা কই গেছিলেন আপনি? ওর মাইয়া আর মাইয়ার বাপের এই বাড়ি থেকে কেমনে বাইর করতে হয় এই ব্যবস্থা করতে গেছি। কেন আম্মা, আপনার সমস্যা কোথায়? আর আপনার আমি কতবার করে কইলাম যে আপনি আমার শ্বশুরে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কবেন না। আর এই বাড়িতে উনি আসছে, ওনার যতদিন ইচ্ছা থাকবে। ওনার দেখার সাথে সাথে আপনি একদম ওনার এই বাড়ি থেকে বাইর করার জন্য পাগল হয়ে গেছেন। আচ্ছা, আমি যে আপনাকে চুপ করে থাকতে কইছিলাম, আপনি কি চুপ করে থাকতে পারেন না? কেমনে চুপ থাকবো? তুমি আমার মাইয়ারে তুই আর একটা বিয়ে করে নিয়ে আইছো, ওখানে আমার চুপ থাকতে কাও? আমি কি চুপ থাকতে পারি? দেখেন আম্মা, আমি কি আপনার একটাবারও বলছি যে আপনার মায়ের আমি তালাক দেবো? হ্যাঁ, আমি তো আপনার মায়ের তালাক দিতেছি না, কিংবা আপনারও আমি বলতেছি না আপনি বাড়ি থেকে চলে যান। আপনার শুধু আমি কইছি আপনি বাড়িতে চুপচাপ থাকবেন, কোনো ব্যাপারে তো নাক গলাবেন না। শোনো, তুমি আমার মেয়ের সাথে যে অন্যায় করছো কোনো দিন তুমি ক্ষমা পাইবা না। তোমার ভালোবেসে
এই বাড়িঘর তোমার নামে লিখে দিয়ে গেছে। আমার মেয়ে বিদেশ গিয়া কষ্ট করে টাকা ইনকাম করে তোমার নামে সব টাকা পাঠায়, আর তুমি কি করছো? আমার মেয়ের কষ্টের টাকা দিয়ে তুমি বিয়া করে এই বাড়িতে নিয়ে আসছো। আমার কি সুখ লাগে? আমার অশান্তিতে আমার হৃদয় ভরে গেছে। শুধু বউ আনো নাই, শ্বশুরা পর্যন্ত এই বাড়িতে নিয়ে আসছো কেন? কি অন্যায় করছি আমরা? তুমি কি একবারও ভাইবা দেখছো আমার ভাইয়া যদি বিদেশ থেকে এসে দেখে তুমি বিয়া করছো, আমার মেয়ে কতটা কষ্ট পাইবো? একবারও ভাবছো? ভাবো নাই। খালা, ওনার কি এই চিন্তা আছে? এই চিন্তা করলে কি উনি আর বিয়া করতো? এই, আমরা যখন ফ্যামিলি মেম্বার সবাই কথা বলবো তার মাঝে একটা কথা বলবি না, একদম চুপ থাকবি। কেন চুপ থাকুম? আপনি যে কাজটা করছেন এটা কি আপনি ভালো করছেন? আপামনি আপনার এক ভালোবাসা বিয়া করছিল, আপনার কষ্ট হইবে দিঘা আপামনি বিদেশ গেছে, বিদেশ যে আপনার জন্য টাকা পাঠায়, আর আপনি কি করছেন? একটা বিয়া করছেন। এটা যদি আপামনি জানে কতটা কষ্ট হইবে আপনি জানেন? কেন কেন আপনি আপামনিকে ঠকাইলেন? কি কইলি? তোর আপামনিরে আমি ঠকাইছি না? তোর মতো একটা কর্মচারী রে, তোর মতো একটা চাকরের বাচ্চারে আমি সেই কৈফিয়ত দিব। জামাই, জামাই বাইরে না, বাইরে না কেন? জামাই বাইরে না, বাইরে না কিছু। আপনার বলছিলে কথা কম করে, তুই বেশি কথা কর। এই, মারিস না। আজকের পর থেকে আমগো সংসারে যদি কোনো নাক গলাস না, তোর নাক একদম ফাটাই ফেলাম। সব ঠিক হয়ে যাবো। সাইবু, ব্যথা পাইছো বাবা? খালা, তুমি আমার বেতার কথা চিন্তা করে না। কত সুন্দর সংসারটা নষ্ট হয়ে গেল। আবামনি কত কষ্ট করে বিদেশ গেল, এই সংসারটা দুলাভাই নষ্ট করে দিল। ঠিক সাইবু। দেখো জামাই, তোমার একটা কথা কই, তুমি বিয়েটা কইরা অনেক অন্যায় কাজ করছো। এই পুতুলা, কয়দিনকার পোলাপান তুমি? 3 পাতার পোলাপান না? অন্যায় নি অন্যায় তো ভালোই বুঝো, দেখা যায়। কি অন্যায় করছে? হ্যাঁ, মানুষ 2 বিয়ে করে না? 2টা কেন, মানুষ 4টাও বিয়ে করে। তোমার এত ফসকা পড়ছে কেউ বিয়ে করছে দিকে? হ্যাঁ, কোন অন্যায় করে নাই জামাই। শোনেন তো, ওই 2 বিয়ে করে ঠিক আছে, উনি থাকে এই বাড়ির ঘর জামাই, কিন্তু ওনার তো 2 বিয়ে করার রাইট নাই। দেখো পুতুরা, ওই রাইট মাইট গাইড আমার শিখাইতে শোনো, নিজের বিষয় তো নিজে বুঝো, অন্যের কথা তো চিন্তা করো না। ওর জায়গায় যদি তুমি থাকতা, মানে আমার মেয়ের জামাইয়ের জায়গায় যদি তুমি থাকতা, তাহলে 2টা না 4টে বিয়ে করতা তুমি, বুঝলা? কিন্তু আফসোস লাগতাছে ওই যে আমার রেডিমেড বিয়ানের জন্য, যে বাইরের একটা মানুষ এই ডাইক আছে পারিবারিক সমস্যা মেটানোর জন্য। আব্বা, কথা কিন্তু আপনি একদম এটা ঠিকই কইছেন। আর আম্মা, আপনার সমস্যা কি কন্ত? হ্যাঁ, আমগো ঘরে কি লোকজন নাই? এই যে আমার শ্বশুর আব্বা, কত মুরব্বী একটা মানুষ, কত বুঝদার একটা মানুষ। আরে ভালো মন্দ তো উনিই বুঝে। কি দরকার ছিল আম্মা কন্ত? হ্যাঁ, এই যে আমগো সংসারের ঝামেলাটারে আপনি আরো বাড়ানোর জন্য বাইরে থেকে একটা লোক ডাইকা নিয়ে আইছেন কেন? আপনার মেয়ে থাকে বিদেশে। আরে আপনার যদি মনের দুঃখ কষ্ট কইতে এতই সমস্যা হয়, আরে আমি তো বিয়ে করে একটা বউ নিয়ে আইছি। আপনার মেয়ে মনে করে আর সুন্দর মতো তার লাগে সবকিছু আলাপ আলোচনা করলে তো হয়, তা না। আপনার ভিতরে এমন হিংসার পেঁচ বাড়ছে, আপনি তারে সহ্যই করতে পারতেছেন না। বাড়ি থেকে লোকজন ডেকে নিয়েছেন। আমার তো মনে হইতেছে কয়দিন পরে ঢোল পিটাইয়া এলাকার সমস্ত লোক ডেকে নিয়ে যাবেন আপনি। হ্যাঁ দুলাভাই, আপনি একদম ঠিক কথাই কইছেন। আপনার যে স্বভাব চরিত্র, এগুলো ঢুলপিটাইয়া মানুষের জানানো উচিত। চাষি আম্মা তো এখন পর্যন্ত কাউকে কিছু বলে নাকি ওইরকম ভাবে। এই যে জনাব, আপনি এখানে আসেন, এই চেয়ারটাতে আপনি বসেন, বইসা আপনার বক্তব্য রাখেন। দেখেন, এই বাড়িতে চাকর মনিবের কোনো ভেদাভেদ নাই। সে ওখানে বক্তব্য দিতেছে, আপনি মেম্বার মানুষ, আপনারাও কিছু কইতেছে না, আপনারও অপমান করতেছে সাথে আমাকে। শোনেন, আমারও অপমান শুধু চাকরি করতেছে না, আপনারা সবাই মিলে আমার অপমান করতেছেন। চাচি, তুমি যেই মনের আশা পূরণ করলে আমার এই পাশে আনছো, ওই আশা পূরণ হইব না। আশা পূরণ হইব ওই দিন, যেদিন তোমার মাইয়া বিদেশ থেকে আইব, ওই দিন আশা পূরণ হইব। তার কারণ হলো একটাই, তোমার মাইয়া ভালোবাসা এই অমনুষ্ঠানে বিয়ে করছে। এমনকি বিশ্বাস করা তার জায়গা সম্পত্তি যা আছে সব ওর নামে লেখা দিচ্ছে। শোনো, তোমার মাইয়া যে একটা ভুল করে লাইছে, তোমার মাইয়া এসে এটা সংশোধন করতে পারবো। মাইয়া আসা পর্যন্ত কয়টা দিন কষ্ট করে তুমি থাকো। কি লাভ হইল? সাংঘাতিক বিচার পাইছো, তাই না? শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এরপরে যদি এইরকম কাণ্ড তুমি ঘটাও,
তাহলে কান্দারও টাইম পাইবা না। সারা গ্রামের লোক তো ডাকতে চাইছিলা, মেম্বারে ডাইকা নিয়ে আইছো। সারা গ্রামের মানুষও যদি আইতো বিচার কিন্তু এই হইতো। আর ওই প্রতিবাদী মহানায়ক চাকর, আপনি তো একজন চাকর। সব বিষয়ে আপনি যে মাতাব্বরি করেন, রাজনীতিতে ঢুকেন, আপনারা যখন ধরুম এমন আসার মারুম না, চায়ের হাত পা ভাইয়া ব্যাঙ্গের মতো সেগাইয়া থাকবি, হাত চাপানোরও কেউ খুঁজে পাবি না। জামাই চলো। আই শোন, নিজের কাজ ঠিক মতো করবি, নইলে তরে দিয়ে কিন্তু আজকে থেকে শুরু করবি। মনে হইতাছে সবগুলা মানুষ অমানুষের বাচ্চা হয়ে গেছে গা। মানুষ ওরা না, মানুষ তো আমি পেরে ধরছি। জামাই বাবাজি, আমার পরিষ্কার কথা, যেখানে আমার মেয়ের নিয়ে বিচার বসানো হয়, আমার মেয়েকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, ওইখানে আমার মেয়ের আমি রাখবো না। আমি আমার মেয়ে নিয়ে চলে যাবো এখান থেকে। কিন্তু বাবা, আপনি আপনার মেয়ে নিয়ে চলে গেলে এই বাড়িতে আমি কিভাবে থাকবো? দেখেন বাবা, আমি আপনার মেয়েকে ছাড়া একা থাকতে পারবো না। তাই যদি হয়, আমার মেয়ের কিসে ভালো হবে এই চিন্তা তোমার, কিন্তু তুমি তা করতেছো না। আরে তা তুই আমার মেয়ের নিয়ে বিচার বসাও তোমরা। শোনো, আমার পরিষ্কার কথা, আমার মেয়ের সাথে যদি তুমি সংসার করতে চাও, আমার মাইয়াকে যদি কাছে রাখতে চাও, তাইলে আমার মাইয়ার পথের কাঁটা, যাদের জন্য আমার মাইয়া ভালো থাকতে পারতেছে না, ওই বুড়ির এই বাড়ি থেকে তাড়াতে লাগবে। যদি না পারো, আমার মেয়ের নিয়ে আমি চলে যাবো, বাধা দিতে পারবো না। বাবা, আপনি এইসব নিয়ে একদম চিন্তা করেন না। এই বাড়ি থেকে আপনারও যেতে হবে না, আপনার মেয়েরও যেতে হবে না। আপনার মেয়ে যেন এই বাড়িতে ভালো মতো সংসার করতে পারে, ভালো মতো থাকতে পারে, সেই ব্যবস্থা আমি করব। খুশি হলাম। বুড়ি সারাক্ষণ ঘরে বসে বসে খাওয়া, ঘরের কাজ কে করবে? ঘরের কাজ কে করবে? বসা, ঘরে সারাক্ষণ পটের বিবি হয়ে বসে থাকে, এই কাজগুলো কে করবে? আল্লাহ তাকে বিচার করবো। 3 দিন তো অত্যাচারের মাত্রা বাইরে গেছে গা। আল্লাহ তাকে বিচার করবো। ঠিক আছে, আল্লাহ যদি আল্লাহর কাজ করে, আল্লাহ বিচার করে, কিন্তু তোমার হাতের কাজ করতে তুমি দেরি করতেছো কেন? এত গরিমসি কিসে? এই সমস্ত প্লেটগুলো মাইজা ফেলাও, আরো অনেক কাজ বাকি। ওই যে ওয়াশরুমে অনেকগুলো কাপড় এসে দাউন লাগবো, ওইগুলিকে আমরা দিতে দেবো। বাবা, এই বুড়ি তো বৈশা খাইতে খাইতে তেল জমে গেছে শরীরে, শরীর নাড়াচাড়া করে না এখন আর। তাহলে তো প্রবলেমই। গরু বাছুরের শরীরে তেল জমলে না হয় তেঁতুল খাওয়ানো হয়, এই বুড়ির তো তেঁতুল খাওয়াইতে পারবি না। ওই লাঠি মাটিতে মেসেজ টেসেজ করে দিস। বাবা, শুধু আমার একাই হবে না, তুমি আমার সাথে থেকো। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করো, শেষ করে ওয়াশরুম চল মা। তাকে বিচার আল্লাহ করবো। শোনেন, আর একটা নাটক করবেন না। হ্যাঁ, আপনার আমি কতবার করে কইছি, হ্যাঁ, আপনার মেয়ে এই বাড়িতে থাকে না, আপনার মেয়ে থাকে বিদেশে। এই বাড়িতে আমার রাজত্ব চলে, আমি যা বলবো তাই হবে। তা না, আপনি আমার শ্বশুরে দেখতে পারেন না, আমার বউকে দেখতে পারেন না। আপনার সমস্যা কি? আপনি যদি চুপচাপ এই বাড়িতে থাকেন, আপনার কেউ কিছু বলে? কেউ তো কিছু বলে না। কিন্তু আপনি কি করতেছেন? এই সংসারে অশান্তি করতেছেন, আমার বউ নিয়ে থাকতে দিবেন না। আমি কোনো কথা শুনবো না। ঘর থেকে বের করছি, এখন ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। জামাই, আমার মায়ে বিশ্বাস করে তোমার এই বাড়ি লেখা দিছে, আর এই বাড়ি থেকে তুমি আমার গাদেই দিয়ে যাচ্ছ। আমার মায়ে একদিন না একদিন তো দেশে ফিরাইবো। সেই দিন তুমি কি করবা? সেই দিন আমার মাইয়া তোমার বিচার করবো। আমি আমার মাইয়া তোমার এত বিশ্বাস করছি, এত ভালোবাসছি, আর এখন তুমি একটা বউ নিয়ে আইছো এই বাড়িতে, আর তাকে বুদ্ধিতে আজকে আমার বাড়ি থেকে বাইর করে দিতেছো। তোমার বাইর করার লাগবে না, আমি নিজেই চললাম। মনে রাখো, আল্লাহ একদিন তোমার এই বিচার করবো। আল্লাহ রে। জামাই বাবাজি, এতদিন একটা মোক্ষম কাজ করছো, তুমি প্রমাণ করছো যে তুমি আমার মাইয়ারে সাংঘাতিক রকমের ভালোবাসো। যাক, তোমার শাশুড়িরও আমি বাসি নাই, আমার মায়ের ভালোবাসা তুমি যে কাজটা করছো, এটার পুরস্কার তুমি পাইবা।
আমি এই বাড়ি থেকে যাইবো না, মানে তুমি তোমার বাবার দায়িত্ব তো আমি পালন করব। আর শোনো মৌসুমী, ঘরে যাইয়া ঠান্ডা পানি দিয়ে জামাইয়ের এক গ্লাস শরবত বানাই দিই, অস্থির হয়ে গেছে গা। আর শোন, ওই শরবতের লগে একটু ট্যাঙ্গো মিশাই দিস। খালাম্মা, আপনি কান্না করতেছেন কিসের জন্য? কান্দুম না তো কি করবো? যে জামাইটা আমার মাই এত বিশ্বাস করছে, আমি এত বিশ্বাস করছি, দ্বিতীয়বার বিয়া কইরা আমার বাইর থেকে খেদাই দিল। কান্না করেন, আমি তো আছি। আপনি আমার বাড়িতে থাকেন, চিন্তা কিসের আপনার বলেন? বাজান, তোমার বাড়িতে আমি কয়দিন থাকবো কাও তুমি? আচ্ছা ভালো কথা, তোমার কাছে না আমার মায়ের নাম্বার আছে? হ্যাঁ আছে তো। একটা ফোন দাও তো। ঋণ হইতেছে। মা, মারে কান্দুম না তো কি করবো? যারা বিশ্বাস করে বাড়ি ঘর সব লেখা দিত, এই জামাই আমার বিয়া করছে, বিয়া করে সেই শ্বশুরের কথা আর বউর কথা আমারে বাইর থেকে বাইর করে দিচ্ছে। তুই আর দেরি করিস না মা, তুই তাড়াতাড়ি আয় বল, নাইলে মা আই আমার মরার লাশও পাবি না তুই। আমি আমি সোহাগ্য বাড়িতে আছি, কথা কবি? ঠিক আছে না, তোমার লোক কথা কব। হ্যাঁ বোন, না তুই কোনো চিন্তা করিস না, খালাম্মা তো আমার বাড়িতে আছে। আর একটা কথা বলি শোন, তুই ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসবি। হ্যাঁ, খালামরে নিয়ে একদম চিন্তা করিস না। যারা অপরাধ করছে, যারা দোষী, তাদের বিচার হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খালাম্মা, আপনি কোনো চিন্তা করেন না, যারা দোষী তাদের বিচার হবেই। মন তার বুঝেন না বাজান, আমি কি দিয়ে মনটারে বুঝাই কও? শোনো জামাই বাবাজি, তুমি মেয়ের জামাই হয়ে শাশুড়ির বাড়িতে থেকে তাড়াই দিছো, সে কিন্তু চুপ থাকবো না, সে নতুন কোনো ফোন দিয়াটার চেষ্টা করবো। তাছাড়া তোমার আগের বউটা বিদেশ থেকে বাড়ি আসার সময় হয়েছে, সে আসার আগেই আমার মাইয়ার নামে তোমার সহায় সম্পত্তি যা কিছু আছে লেখা দাও, তাইলে আমার মাইয়ার খুঁটিটা শক্ত হইব, অবস্থানটা শক্ত হইব। আর জামাই বাবাজি, তা যদি না করো তাইলে এমনও তো হইবার পারে তুমি সম্পত্তি একদিক থেকে হারাইলা, আর একদিক থেকে আমার মাইয়াটারেও হারাইলা। তুমি আবার ভাবতে পারো যে তোমার প্রবাসী বয়সে তোমার সাথে সংসার করবো, না, তুমি তোমার শাশুড়ির বাড়ির থেকে নামাইয়া দিয়া তোমার প্রবাসী বউয়ের সাথে যে অন্যায়টা করছো, বেইমানিটা করছো, এইটা সে কোনোভাবেই মাইনে নেব। তাই কই কি, ফট করে তুমি তোমার সম্পত্তিগুলো আমার মাইয়ার নামে লেখা দাও, তাহলে সমস্ত লেটার চুকে যাবে। কি করছো মা? হ্যাঁ বাবা, ঠিকই বলছে, এখনো সময় আছে। আমার বাবা যেটা বলছে সেটা মাইনে নাও, কারণ আমার বাবা সবসময় তোমার ভালোই চায়। শান্ত, আয় শান্ত। সর্বনাশ মনে হয় হয়েছে, চল তো দেখি। থাপ্পড়টা কেন মারলাম জানো? তুই কোন সাহসে আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছিস? আমি তোকে বিশ্বাস করে আমার মাকে তোর হাতে দিয়ে গিয়েছিলাম, আর তুই কি করছস? তুই আমার সে বিশ্বাসের অমর্যাদা করছস। তুই কোন সাহসে আমার অনুমতি ছাড়া তুই বিয়ে করলি? এই মাইয়া, বিদেশে থাইকা তো তুমি একেবারে বেয়াদব হয়ে গেছো, স্বামীর গায়ে তুমি হাত তুললা। আর ছেলে মানুষ একটার ছাইরা তিনটা বিয়ে করতে পারে, এতে সমস্যার কি আছে? অবশ্যই সমস্যা আছে। আপনার মেয়ে জামাই যদি আপনার মেয়েকে ফেলে আরেকজনকে বিয়ে করে, আপনার কেমন লাগবে? আপনি কি মেনে নেবেন সেটা? কখনোই মেনে নেবেন না। এই দেখো জামাই বাবাজি, তোমার আগেই আমি কইছিলাম
যে সমস্ত ঝামেলা শেষ করো। সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে দাও, বিদেশ থেকে তোমার বউটা আসলেই ঝামেলা পাকায়। এই তো ঝামেলা হইলো। ঝামেলার এখনো দেখছেন কি? আমি এখনই পুলিশ ডাকবো। মামলা মামলা কেন আবার? মামলার কি দরকার? না না, মামলা করতে হইব না। জামাই বাবুজি, দেখো না, তোমার বড় বউ মামলা করতে চাইতেছে, আমাদেরও ফাঁসাইতে চাইতেছে। দেখো তো কি একটা ঝামেলা, তার একটু বুঝাই কও। মামলা টামলা, পুলিশি ঝামেলা টামলা এগুলোর দরকার নাই। ইরা, আমি তোমাকে একটা কথা বলি। তুমি তো এসে আসলে সবকিছু দেখেই ফেলছো। আমি আসলে বড় একটা ভুল করে ফেলছি। আসলে তোমার না জানিয়া বিয়েটা করা আমার মোটেও ঠিক হয় নাই। যেহেতু বিয়ে করে ফেলছি আর তুমি এসে সবকিছু দেখে ফেলছো, একটা কাজ করো না, তোমরা দুজনে মিলেমিশে থাকো। আর আমি কথা দিচ্ছি, এতদিন মায়ের সাথে যে অন্যায়টা করছি, তোমার সাথে যে বেইমানিটা করছি, আমি আজকের পর থেকে কোনো কিছু করব না। আজকে থেকে আমরা এই পরিবারের সবাই মিলে একদম মিলেমিশে থাকবো। আর শোনো, তুমি যে আমার এই বাড়িটা লিখে দিছিলা, আমি তোমার বাড়ির দলিল দিয়ে দিব না, কোনো সমস্যা নাই। শোনো শান্ত, আমার এসব কিছুই লাগবে না, কিন্তু তোমরা আমার সাথে যা করেছো, তোমাকে তো পুলিশে দেবই দেবো, এই দুইটারও আমি পুলিশে দেবো। আব্বা, আমি জেল খাটতে চাই না। আমি শুনছি জেলে খুব কষ্ট। কাদা কোথাকার, তুই জেল খাটতে চাস না? জেল কি আমি খাটতে চাই? শুনছি ওই জেল খাটায় নাকি এই হাঁস মুরগির সমান সমান মশা, ওইগুলো কামড়াই নাকি বাসুম নাকি। আমিও জেল খাটতে চাই না। তাছাড়া আবার গরম ডিমের ব্যাপার স্যাপারও আছে। থাক, ওই ঝামেলায় না যাই। আসলে মামলা টামলার দরকার নাই। মাগো, তুই মুখটা বেজার বানায় রাখলে আমার কষ্ট হয়। চিন্তা করিস কেন? আগের জামাই যেমন করে ডিভোর্স দিছস, জামাই বাবা যদি ওরকম ডিভোর্স মাইরা দেয়, তারপরে আমি আবার মতলব ব্যাপারী হয়ে অন্য মতলব দেও নেই। আব্বা, আপনি এটা কি করলেন? আপনার মায়ের এর আগে একটা বিয়ে হয়েছিল? আরে হওয়া জামাই বাবাজি, আগেও 3টা হয়েছে। তোমারে নিয়ে ওই ডিমের হালির 1 হালি হয়েছে আর কি। তো বিষয়টা গোপনই রাখছি। দেখি পরবর্তীতে আবার কয়খান বিয়া আমার মেয়ের কপালে আছে। মাগো, এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না, চল যাই। ইরা, আমি আসলে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। দেখো, আমি যেটা করছি, আমি এখন বুঝতেছি যে আমি যে কত বড় অন্যায় করছি। এরা যে এত বড় প্রতারক, এরা যে এত বড় স্বার্থপর লোক, আমার আসলে জানা ছিল না। আমি ভাবছিলাম যে তুমি বিদেশে আছো, এদিকে মা বাড়িতে একা থাকে, মায়ের সেবা যত্ন করার জন্য বাড়িতে একজন লোক দরকার। মায়ের ভালোর চিন্তা করে আমি আসলে বিয়েটা করে ফেলছি, কিন্তু এত বড় একটা ঝামেলা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ করবে মান, আর কোনো অজুহাত দিবি না। আমি যখন বিদেশে গিয়েছিলাম, তোর সুখের কথা চিন্তা করে আমার মাকে তোর হাতে দিয়ে গিয়েছিলাম। তখন তো কই তুই আমাকে এই কথাটা বলিসনি? তুই আমার মায়ের সুখের জন্য একটা বিয়ে করে এনেছস, সেটা তো আমি বলিনি। তুই কি করলি? তোর নিজের সুখের জন্য নিজে বিয়ে করে বসে আসছস, আর আমার মাটাকে ঘর থেকে বের করে দিয়েছস। আমি তোকে আর কিভাবে বিশ্বাস করতে পারি বল? আমি তোমার কত বুঝাইছি যে জামাই বাবা, তুমি আরেকটা বিয়ে করো না। তুমি বিয়ে করলে আমার মায়ে অনেক কষ্ট পাইব। তুমি আমার কথা শোনো নাই। আমার দিন দেয় তো আমাকে যন্ত্রণা দিচ্ছ, আমাকে কষ্ট দিছ, শেষ পর্যন্ত বাড়ি থেকে বাইর করে দিতে। মা, মা, আপনি একটু এরাকে বোঝান না। দেখেন, আমি যে ভুলটা করছি, আমি আর কোনোদিন এই ভুলটা করব না। আমি তো আপনার ছেলের মতোই, তাই না? আমার তো মা নাই। আজকে আমি যদি আপনার সত্যি সত্যি ছেলে হইতাম, আমি যত বড়ই অন্যায় করি না কেন, আপনি কি আমারে পারতেন বাড়ি থেকে বের করে দিতে? আমি না আমার নিজের সুখের চিন্তা করে এই কাজটা করছিলাম। ভাবছিলাম যদি বিয়ে করি অনেক সুখে শান্তিতে সংসার করতে পারবো। কিন্তু ওরা যে এত বড় বেঈমান প্রতারক, ওদের যেরকম স্বার্থ ছিল আমি একটাবার চিন্তা করি নাই। আর এরা যে এত কষ্ট করে বিদেশে থাইকা দিনের পর দিন পরিশ্রম করে বাড়িতে টাকা পাঠাইছে শুধুমাত্র আমার ভালোর জন্য, আমি এই জিনিসটা কখনো চিন্তা করি নাই। তাই আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি মা, আপনি আমার ক্ষমা করে দেন। আর আপনি একটু এটাকেও বোঝান। শোন, মা তোরে ক্ষমা করলো, আমি তোরে কখনো ক্ষমা করবো না। আমি যে তোরে বাড়িটা লিখে দিয়েছি, ওটা আমার আর লাগবে না। থাক তোর এই বাড়িঘর নিয়ে, বুঝছস? সংসার নামক যে সুখটা, এটা কখনো তুই আর পাবিও না, তোর কপালে জুটবেও না। চলো মা।
যাই রাত্রি দিন তোমারই খেয়ালে, এঁকেছি তোমারই ছবি আমার মন দেয়ালে, কেটে যাই রাত্রি দিন তোমারই খেয়ালে, হৃদয় মাঝে আছো তুমি, তোমায় ভালোবাসি আমি, হৃদয় মাঝে আছো তুমি, তোমায় ভালোবাসি আমি। হ্যালো, কোথায় তুমি? আর শোনো না, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও না, আমি পাকিস্তানি চিপস কিনবো। আমি কতক্ষণ ধরে বসে আছি বাসায়, আমি শপিং এ যাবো না। এই তো 10-15 হাজার টাকা পাঠাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে অনলাইনে পাঠাই দাও। মা, তোমার কথা মতোই ফকিনীর বাচ্চারা গাছের লগে বাঁধছি। এখন কি করতে কও? কি আর করবি, লে লাঠি, ইচ্ছা মতন পিটা। মা, তোমার কথা মতোই ফকিনীর বাচ্চারা গাছের লগে বাঁধছি। এখন কি করতে কও? কি আর করবি, লে লাঠি, ইচ্ছা মতন পিটা। আজকে তোর একদম মাইরা ফেলাম। হ্যাঁ, টাকা আনবি না, তোর একদম দেবো। থামেন আপনারা। কি করছে আমার মেয়ে? আপনার আমার বোনটারে এমন করে মারতেছেন কেন? আমার মাইয়া কি এমন ভুল করছে? আপনার মাইয়াই ভুল করে নাই, ভুল তো করছেন আপনি। আর আপনার ভুলের খেসারত আপনার মাইয়া দিতেছে। আমি কি এমন ভুল করছি যার জন্য আমার ভুলের খেসারত আমার মেয়ে এমনি করে দিতেছে? বাহ, আপনি কিচ্ছু বুঝতেছেন না, একদম কচি বাচ্চাকে মতো কথাবার্তা কইতাছেন। এই, আপনার কি কোনো জ্ঞান বুদ্ধি কিছু নাই? হ্যাঁ, আপনার মায়েরা যে এই বাড়িতে নিয়ে আইছি বিয়া কইরা, কি কথা ছিল? টাকা পয়সা দিবেন, আজ পর্যন্ত দিছেন? আরে আপনার কাছে যে আমার টাকা পয়সা পড়ে আছে, এটুকু জ্ঞান বুদ্ধি আপনার মাথায় নাই? আছে বাবা, আল্লাহ আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান দিছে, কিন্তু আল্লাহ সামর্থ্য দেয় নাই। সামর্থ্য যদি থাকতো তোমাকে ওই টাকা আমি আগেই পরিশোধ করে দিতাম, কিন্তু আমি ভাবতেও পারি নাই যৌতুকের টাকার লাগে আমার মাইয়ার এরকম অমানসিক ভাবে মারতেছো। এইটা ঠিক করতেছো না বাজান। শ্বশুর আব্বা, এই ঠিক বেঠিক আপনার কাছ থেকে আমার শিখা লাগবো না। এই যে আপনি আইছেন না, খুব ভালো হয়েছে। শোনেন, আজকে এসে দেখতেছেন যে আপনার মায়ের শুধুমাত্র একটা সামান্য লাঠি দিয়ে পিটাইতেছে। আমার পাওনা টাকাগুলো যদি আমি এরপরে সময় মতো না পাই, তাহলে আপনার মায়ের লাশটা আপনি দেখতে পারবেন কিনা আমি আপনার গ্যারান্টি দিতে পারতেছি না। মা, চলো। চল। তোর এখানে খুব কষ্ট হইতেছে তাই না মা? না বাবা, আসলে কপাল তো আমার পোড়া। শুনছি সংসার জীবনে অনেক সুখ, আগে যদি জানতাম এরকম কষ্ট তাহলে কখনো বিয়েই করতাম না। সাইফুল, বেনিয়া বাড়িতে সস? হ বাবা। আসার সময় আফজালের দোকান থেকে 2টা ওষুধ নিয়ে আইস। আজকে আবার যেন কেমন বুকে ব্যথা করতেছে। কি কো বাবা, আজকে বুকে ব্যথা করতেছে? তোমার একটা বড় ডাক্তার দেখানো দরকার। ডাক্তার? ঠিক মতো খাউন পরন পাই নাই, আবার ডাক্তার? বাজান, ওই আফজালের দোকান থেকে ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটা কমায় কমায় রাখলে হইব। বেশি দিন তোর বাঁচবো না, তুই বরং ওষুধ নিয়ে আইস আমার সময়। আচ্ছা আব্বা, আসার সময় আমি ওষুধ নিয়ে আমনি। আরো তুমি যে আফাকে বাড়িতে গেছিলা, আফা কেমন আছে? আমি তোর এই কথাটা কইতে চাই না, তুই জিজ্ঞেস না করলে আমি কখনো কইতাম না। আমার মায়াটা ভালো নাই রে বাবা, খুব খারাপ আছে। ওর জামাই বাড়ি যে টাকাগুলো দেওয়ার কথা ছিল, আমরা তো টাকাগুলো দিতে পারি নাই। তার জন্য আমার মায়াটার উপর ওরা অত্যাচার করে। জানোস, আজকে যাই দেখি আমার মায়াটার ওরা বাইন্দা মারতেছে। আমি বাবা হয়ে এগুলো কি করে সহ্য করি? কি কো আব্বা, ওরা আফারে বাইন্দা মারতেছে? মানুষ টাকার জন্য এত অমানুষ হইতে পারে? পারে বাবা, টাকার জন্য যে মানুষ কত নিচে নাম্বার পারে সেটা আমি নিজের চোখে দেখছি। আচ্ছা
আমি অসুস্থ বইলা কি আমার আমার কিডনি বেসন যাব না? আমি তো শুনি কিডনির নাকি অনেক দাম। আমার মায়ের যন্ত্রণা শেষ করার জন্য, আমার মায়ের মুক্তির জন্য আমি দরকার হইলে আমার কিডনি বেচে দেব। তুই চুপ ব্যবস্থা করো কর। বাবা, তুমি চুপ করো। তোমার কিডনি বেচা লাগবে না বাবা। আমি আমি সারাদিন যে পরিমাণ পরিশ্রম করি, দরকার পড়লে আরো পরিশ্রম করুম। এই পরিশ্রম করে আমি আবার সব টাকা দিয়ে দিব বাবা। আর কত তুই এই সংসারের জন্য করবি? আমি যখন থেকে কাজকর্ম করবার পারি না, তখন থেকেই তো সংসারের হালটা ধরছস। কত কষ্ট করে তোর বোনের বিয়ে দিলি, কত ঋণ করলি, সেই ঋণগুলো হয়তো শোধ করবার পারবি না। আর কত এই সংসারের জন্য করবি ক? ও যাক, ভালোই তো হয়েছে, বাপ বলা দুজন তো এক জায়গায় পাইছি। আচ্ছা শোনো, আমার টাকাটা জলদি বাই করো। বাবাজি, আমি জানি অনেকদিন ধরে তুমি টাকা পয়সা দিছ, আমরা তো ফেরত দিবার পারি নাই। শোনো, সহ্য করছো আর কয়টা দিন, এই মাত্র 2টা মাস আমাকে সময় দাও। 2 মাস পরে আমরা যে পাইলে পারি তোমার টাকাগুলো দিয়ে দিব। জন্মাইয়া বিয়া দিবা, তখন 2 মাসের সময় লিছো, 2 মাসকে 6 মাস হয়েছে গা। 2 মাস গেলে আর কয় মাস সময় লিবা? আর সময়টা আমি দিতে পারবো না, আমার টাকা অক্ষণ দিতে হইব। শাইন ভাই, এখন মাইরা ফেলাইলেও টাকা দিতে পারুম না। আব্বাই অসুস্থ, এই যে চিকিৎসা করার টাকা পর্যন্ত নাই। আর ওইদিকে বোনের বাড়িতে অশান্তি। ভাই, আমার আর 2টা মাস সময় দাও না ভাই। বাবা, বেশি দিন না বাবা, 2টা মাস সময় দাও। আমি কইছি তো, যে কইরাই হোক আমি তোমার টাকাটা গোছাই দিব। আচ্ছা শোনো, এতদিন যত টাকা দিতে পারো নাই, তাহলে আর পারবো না। এক কাজ করো, বাড়িটা আমার কাছে বেচে ভালো, বেচার পরে আল্লাহ একটা ব্যবস্থা হইব। এটা তুমি কি কথা কইলা? আমাকে তো এই বাড়ি ভিটাটা ছাড়া আর কিছুই নাই। এই বাড়ি যদি বিক্রি করি, তাহলে আমরা কই যেয়ে থাকো? অন্তত একটা মানুষের মাথা গোজার ঠাই তো দরকার। বাবা বাবা বাবা, তোমরা থাকার চিন্তাও করো, আবার বাড়ির চিন্তাও করো, কিন্তু তো সমাধান নেবো না। ঠিক আছে, আমি 1 মাসের সময় দিয়ে গেলাম। 1 মাসের ভিতরে আমার টাকা দিতে হইব। আর যদি না দিতে পারো, ওটা পরে কি করা লাগে ওটা আমি দেখে খালিমো, মনে রেখো। বাবা, তুমি ঘরে যাও, আমি গাড়ি নিয়ে যাই। বৌমা, ও বৌমা, এক কাপ চা বানাইতে তোমার এতক্ষণ লাগে? হ্যাঁ, মা এই যে আপনার চা। চা কোন হাতে বানাইছো? দাও। মা আমাকে সাইরা দেন মা, লাগতাছে মা, সাইরা দেন মা, মা সাইরা দেন, ছাড়ুন মা, লাগছে মা, ছাড়ুন ছাড়ুন। বাড়ির মধ্যে তো চিল্লাচিল্লি কিসের? তুমি শুধু আমার চিল্লা চিল্লি দেখতেছো, মা কি করতেছে সেটা দেখতেছো না তুমি? ওই হারামজাদি, ওই হারামজাদি, আমার পোলা কি ডাক করে? হ্যাঁ, আমার মন চাইছে গরম চারমিতে তার আঙুলটা একটু চুবাই দেই, তুই কেমন করো? উফ, কি ছেলে ছাগলের মতো করে এই ব্যথা করছ। সমস্যা কি? হ্যাঁ, এই সংসারের কোনো কাজ তো ঠিক মতো করছ না। আর তোর বাপের বাড়ির কাছ থেকে কইছিলাম যে কিছু টাকা পয়সা না দে, সেটাও তুই পারবি না। আমার মা মুরব্বী মানুষ, তার একটু শখ হইছে চায়ের ভিতরে তোর হাতটা একটু চুবাইয়ে দেখবো তোর ফিলিংসটা কি, অনুভূতিটা কি, তার জন্য একদম চিল্লাইয়ে পাগল করে ফেলাইতেছ। বোঝে না, তোর বউ কিছু বোঝে না। আমরা কেন তো অত্যাচার করি, যদি বুঝতো তাহলে তো হেই কামটাই করতো। আম্মা, আমি সবই বুঝি, বুঝেন না শুধু আপনার আপনার ছেলে। আমার বাবা যদি পারতো তাহলে তো কপি সেই টাকাটা দিয়ে দিত। রোজ রোজ আমাকে এত কষ্ট না দিয়ে একেবারে মাইরে ফেলাম। এই একদম চুপ, খালি বড় বড় কথা কইতে পারোস। হ্যাঁ, এই আমি কি তোর এই জন্য বিয়ে করছিলাম যে আমার বাড়িতে এনে তোরে মাইরে ফেলবো? আমার লাভটা কি? আরে আমি তো বিয়ে করছিলাম তোরে বিয়ে করে বাড়িতে আনছি তোর বাপের কাছ থেকে কিছু টাকা পয়সা পামু, তা না। তোর বাপে তো 1 টাকা দিতে পারে না, আর এই বাড়িতে আইসা তুই বড় বড় কথা শিখছস। জানো মা, আমার না খুব আফসোস, এই যে মাঝে মাঝে ওরে কুত্তার মতো ছাগলের মতো গাছের মধ্যে লাগাই পিটাইছি না, তাতে আমার না একদম মন ভরতাছে না। আর মাথার সবগুলা চুল ফালাই ওরে ন্যাড়া কইরা মাথার মধ্যে ডাল কাতরা দিয়া যদি পুরো এলাকায় ঘুরাইতে পারতাম,
তাহলে দেখতাম ওর বাপে সুন্দর মতো টাকাগুলো পাঠাই দিত। জনরে দাঁড়াছিস যা যা, যা। খাইতে খাইতে হাতিদের মতো শরীর বানাইছে। মা সবটা কি বেশি হয়ে গেল নাকি? আরে কি আর বেশি হয়ে গেছে গা? আরে আমার শাশুড়ির আমলে তো এই একটা না আরো বেশি হইতো। হ্যাঁ, বৌদি গাও ঠিক মতন বইতে দিত নি। তুই এই জায়গায় কেন আইছো? ভাবি তোমার এই কষ্টগুলো না আমার আর সহ্য হয় না। আসলে এই বাড়ির মানুষগুলো না কেউ মানুষ না, সবাই আস্তে একটা অমানুষ। তাই কইছিলাম কি বাইরে যে সময়টা দাও এই সময়টা আমারে দাও, তাহলে দেখবা এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে পারবা তুমি। কি বললি? মা মা কি রে বাদ মা, আমি শুধু ভাবিরে বললাম যে ভাবি আমার কয়টা ভাত দাও, আমার ক্ষুধা লাগছে। ভাবি আমার ঠাস করে একটা থাপ্পড় মারলো। কি তরকারি থাপ্পড় মারছে? ফকিন্নির বাচ্চা, এত বড় সাহস তোর! খাওয়া তোর দেখাইতে মজা। দাঁড়া দাঁড়া, এই তুই খাবে রেছিস কে? তোর ভাইজানকে খবর দে। যা। কে আছেন? কে আছেন মতো রে? কে আছেন? কে আছেন হারামজাদি? হারামজাদি। কিসে? হারামজাদি। আর কইস না বাচ্চা। তোর ছোট ভাই কটা বাচ্চা ছিল। খাস করে বলে ওর গালে মেরে একটা থাপ্পড় মারছে। হারামজাদি কথা করেন। কি? না আমার ছোট ভাই তোর কাছে একটু ভাত চাইছে, তার জন্য তুই গায়ে হাত দিছস? আমার মন চাইছে এখন তোর জুতা দিয়ে পিটাই। দেখো, তোমরা যা মনে চায় তা করতে পারো, তবে বিশ্বাস করো তোমার ছোট ভাই আমার কাছে ভাত চায়নি, ও আমাকে কুপ্রস্তাব দিচ্ছে। ও বাজান, ওই হারামজাদি যে আমাকে বংশের মেয়েদের কলঙ্কের দাগ লাগাইতে চাইতেছে। পরে তুই কিছু কবি না আমি কমো। মা তুমি চুপ করো, তোমার কিচ্ছু করা লাগবে না। এই হারামজাদির বাচ্চারে কেমনে শিক্ষা দিতে হয় আমার খুব ভালো করে জানা আছে। তোর ব্যবস্থা আমি করতেছি। মা সরো তো। আমি এখন কি করব? একটা মাসের মধ্যে আমি এতগুলো টাকা কি করে পরিশোধ করব? আমি যদি টাকা না দিতে পারি আমার বাড়িঘর থাকবো না, আমার মেয়ের জামাই বাড়ি টাকা দিতে না পারলেও আমার মায়ের সংসার থাকবো না। আল্লাহ গো, তুমি একমাত্র ভরসা। বাবা আমার পড়ে গেছে। বাবা বাবা কিসে কিসে বাবারে, হঠাৎ করে আমার বুকে ব্যথা শুরু হয়েছে, আমি নিঃশ্বাস নিতে পারতাছি না। তোমার কতই কইছি তুমি বাইরে আর কাজ করো না, যত কাজ আছে সব আমি করু। আর কত করবি তুই? ঘরের কাম বাইরের কাম সবই তো তুই করস। বাজান রে, যখন পাওনাদারের তাগাদার কথা মনে হয়, তোর বোনের সংসারের কথা মনে হয়, তখন আর ঘরে বইয়া থাকবার পারি না, আমি তো পাগল হইয়া যাই। আচ্ছা চলো বাড়িতে চলো। বউ, ও বউ, কি রে তুই গাল ফুলে বয়ে রেছস? আমার পোলাকো ও কোথায় গেছে আমি তো জানি না। কে? তুই জানিস না? তাহলে আমার পোলার খবর কে জানবো? হ্যাঁ, আপনার ছেলে কোথায় গেছে আমি কিভাবে জানবো? সে তো আমাকে মাইরে রেখে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। ও আমার পোলা মারছে সেইটা মনে আছে তোমার? হ্যাঁ, আর পোলা কই গেছে এটার খবর নাই। আমার পোলা তোর স্বামী লাগে। স্বামী কখন কই যায়, কি খায়, কেমনে থাকবো এইটা তোমার মনে রাখার দরকার নাই। হ্যাঁ, খালি আছে শাশুড়ির পিছনে লাগিয়া। শাশুড়ি তোমার কখন গাইড লাইলো, কখন তোমার মারলো, তোমার জামাই কি করে, সকল পিছে পিছে থাকো, এইটা তো ভালোই জানো। আর বাপের বাড়ি খবর পাঠাইতে পারো না ভালো করে? আম্মা, একটা সত্য কথা কোন তো, সবসময় আমার পিছে এমন লাইগা থাকেন কেন? আপনার নিজেরও তো একটা মেয়ে আছে, তার সাথে যদি তার শ্বশুর বাড়ির মানুষ এমন করে আপনার কি ভালো লাগবে? ওরে আল্লাহ, এটা তুই কি কইলি? হ্যাঁ, আমার মায়ের বদনাম আমার সামনে কইলি? হ্যাঁ, ওর শ্বশুর বাড়ির লোকেরা যদি আমার মায়ের লাগি মন করে তোর তো আমরা ফিরা হবো না। আমি আম্মা, আপনার মেয়েকে যদি কেউ কষ্ট দেয় তাকে আপনি ধইরা ফাইরা ফেলাইবেন, তাহলে আমার বাপ গরিব দেখে কি আমার কোনো সম্মান নেই? চুপ চুপ কর
আবার কি করছিস তোমার সাথে? আমার কি করছে? তোর বোনের বদনাম কর। আপনার মাইয়ের লগে যদি এমন হইতো তাহলে কেমন হইতো? জিগা। আমার বোন, হ্যাঁ? আরে আমার বোনের একটা পায়ের নখের যোগ্যতা তোর আছে? তুই কোন মুখ দিয়ে কইছিস? আজকে যেই মুখ দিয়ে তুই আমার বোনের নিয়ে খারাপ কথা কইছিস না, তোর ওই মুখটা আমি একদম ভেঙে ফেলাবো। আর কবি, আর কোনোদিন কবি? থাক আর মারিস না। শোন বউ, তোর বাপের বেতন টাকা না দে তাহলে তোরে আর কেউ মারবো না, বুঝছস? আয় ঘরে আয়। মনে রাখিস কথাগুলো। আব্বা কসিন অযথা কি এর লেগে তোমার শাহিন ভাইয়ের বাড়িতে যাইতে হইব? তুমি আমারে কইতা আমি ডাইকে নিতাম শাহিন ভাইরে। এত কথা কইস না তো বাবা, ওইখানে দরকার ছাড়া যাইতেছি না, চুপ করে থাক, চল যাই। কি ব্যাপার চাচা, তুমি আমার বাড়ির রাস্তায়, ঘটনা কি? বাবাজি, আমরা তোমার বাড়ির দিকে যাইতেছিলাম, আসলে তোমার লগে আমার একটু কথা আছে। তোমার লয় আমার কি কথা? তোমার তো কথা আমার একটাই। টাকা আনছো? দাও, টাকা দাও, জলদি দাও, টাকা লাগবে আমার। বাবাজি, আমি টাকা আনি নাই, আমি টাকা আনি নাই বইলাই তোমার লগে আমি কথা কইতেছি। আসলে তুমি তো আমার ঘরে 1 মাসের সময় দিয়েছিলা, আমরা যেন 1 মাসের মধ্যে টাকাগুলো দিয়ে দিই। 1 মাস শেষ হওয়ার আরও একদিন বাকি, তাই আজকে এই কথা কওয়ার লিখে তোমার কাছে আইলাম। বাজান, আমি এখন তোমার টাকা দিতে পারবো না, তার বদলে তুমি এক কাজ করো, আমার ভিটা বাড়িটা বেচার ব্যবস্থা করো। আমি বাড়িটা বেচে তোমার টাকাও দিয়ে দিব, আমার মেয়ের জামাই বাড়িও টাকা দিব। বাবা তুমি এগুলা কি কইতাছ? তুমি আমাকে ভিটা বাড়ি বেচতে দিবা মানে? ওই ভিটা বাড়ি বেচলে পরে আমরা কই থাকুম? ওই ভিটা বাড়ি তো আমাকে শেষ সম্বল। বাজান, কিছু কিছু সময় শেষ সম্বল হাত ছাড়া করণ লাগে, তাছাড়া মানুষের কোনো উপায় থাকে না। আমি জবান দিচ্ছি তারে 1 মাসের মধ্যে টাকা দিয়ে দিব। তাছাড়া আরেকটা কথা চিন্তা কর, আমার আদরের মাইয়াটা দিনের পর দিন ওই বাড়িতে নির্যাতিত হইতেছে, মায়ের খাইতাছি। আমি বাবা হয়ে আর সহ্য করতে পারতেছি না। আমরা দরকার পড়লে গাছতলায় থাকুক, আমি অন্তত এইটা ভাইবা শান্তি পাবো। আমার কাছে কেউ আর টাকা পাইবো না, রাস্তাঘাটে তোরা কেউ কলার ধরে পাইবো না যে বাপ বেটা তুই যদি টাকা নিয়ে গিলছস, সেই টাকা ভালা। তোর ভ্যানটা নিয়ে কেউ টানাটানি করবো না, দোকান বাকি রয়েছে, এই ভ্যান দিয়ে যা টাকা পরিশোধ হয়ে যাইব। আমার মায়ের কেউ গাছের লগে বাইন্দে পিটাইবো না, আমার মায়ের আর চোখের পানি ফালাইব না। আমি গাছতলায় থাকলেও শান্তি পাবো বাজার, শান্তি পাবো। বাবা, আর কোনো কথা নাই, তুমি না গায়ক দেখে আমার বাড়িটা বেচার ব্যবস্থা করো। যাক চাচা, এতদিন পরে তোমার জ্ঞান চক্ষু খুললো, তাহলে আমিও সবকিছু ব্যবস্থা করতেছি, তুমিও কাগজপাতি রেডি করো, ঠিক আছে? কথা ওইটাই রইলো, থাকো। মামা, মেয়েটা আমার সাথে সব সময় দুষ্টামি করে, তাই আমি আজকে ওকে একটা থাপ্পড় দিছি। আমি ভালো কাজ করেছি না? না, কাজটা তুই একদম ভালো করিসনি। ওই মেয়েটা তোর সাথে দুষ্টামি করে কেন করে জানিস? আরে তোর পছন্দ করে তোর সাথে। যাই হোক, এরপর থেকে যখন তোর সাথে দুষ্টামি করবে, তুই ওরা কি করবি জানিস? সুন্দর করে একটা চিপস কিনে দিবি, একটা চকলেট কিনে দিবি, ওর গায়ে হাত তুলবি না। মামা, তুমি কিন্তু ভুলে যাও না, আমি কিন্তু এখনো অনেক ছোট। সরি, আমার বড্ড অন্যায় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তুই এখানে বসে থাক, দেখি তোর মামি কি করে, ঠিক আছে? হারামজাদি, একটু আমার কথা কইলে শোনস না কেন? হ্যাঁ, এই শোনস না কেন? কি হয়েছে? তুমি আমার মারতাছো কেন? মারবো না, একটা আমার কথা কইলে তোর বউ করতে চায় না। আমি কইছি আমার পাটা ব্যথা করতেছি, তুই টিপা দে, ইমন কর। ওই তুই খাস না? হ্যাঁ, শরীরে জোর নাই? এই চুপ করে আছিস কেন এখন? মা তো ঠিকই কইছে, এই সংসারে তোর কি এমন কাজ? হ্যাঁ, সারাদিন তো ঘরে বসেই থাকোস, তাহলে মা যখন তোর একটা কাজের অর্ডার দেয়, সেই কাজটা করতে পারোস না? আমি যত ভালো মতোই কাজ করি, তারপরে তো মায়ের পছন্দ হয় না। পছন্দ হয় না? না, তাহলে তোর যে জিনিসটা পছন্দ, ওই জিনিসটা আমি এখন তোরে করতেছি। এতদিন তো কালে কি কইছিলাম, তোরে হাত দিয়ে পিটামো, এটা করবো সেটা করবো, আজকে তোর আমি সত্যি সত্যি জুতাতে পিটামো।
এই টাকার জন্যই তো আপনারা আমার বোনের উপর অত্যাচার করেন। দেন আপনাকে টাকা। আপনারা আপনাদের পাওনা বুঝা পাইছেন না? এরপরে যদি আমার বোনের শরীরে একটা ফুলের টুকাও লাগে, আমি ভুলা যাবো আপনি আমার দুলাভাই, আপনি আমার মা হই। আমি আপনাদেরকে জেলের ভাত খাওয়াবো। এই যে শালা বাবু, এই ছোট বয়সে না এত রাগ করা উচিত না। আহা, যেই জিনিসের জন্য তোমার বোনের সাথে এতদিন খারাপ ব্যবহার করছি সেই জিনিস তো পাইয়া গেছি, আর কোনোদিন এরকম সমস্যা হবে না। এখন থেকে দেখবা আমগো সংসারে খালি সুখ আর সুখ, শান্তি আর শান্তি। বাবাজি, আজকের পর থেকে তোমার বোনের আমি কিচ্ছু কমু না, অনেক আদর যত্ন করবো। আচ্ছা মা, খালি সুখ আর সুখ। শোনো শালা বাবু, এখন থেকে তোমার বোনের যে সুখের সাগরে খালি সাঁতার কাটবো। থাকবো।